সামনে ইলেকশন মুভমেন্ট আল্লাহ কেউ আসতে দেখিও জ্ঞানী ব্যক্তি যারা আছেন উপযুক্ত জ্ঞানী ব্যক্তি আউরি সার হোস্টেলে বসিয়া ফরর মাত দিয়া চা খাইয়া সময় নষ্ট করতো নাই। যারা জ্ঞান আছে এরা জ্ঞানী ব্যক্তি কোনো সময় বাজারে বইয়া ফাজিল মারত নাই। দরকার হয় ফোনে মাতিব তান বাড়িত গিয়া মাতিব বলে ওদিকে সাইড লইলে বুট টান দিলে মনে হয় আমরা দেশের ফায়দা হইব, নতুবা তারে মাতাইলে সে মাতিব। আর আমরা যারা আউরি মানুষ মনে করি সারা জ্ঞানী আমরার মা তৈল বাজার হোটেলে বইয়া সারা রেওয়াজ করিয়া দিলাইয়ার খুব পূর্ব কি কাজ। দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে ইলেকশনের সময় আর ইলেকশনও এক গুড়ে মাইর করন খুব বাদ ঘাম, খুব বাদ ঘাম। আরেক বেটারে জিতাইবার লাগি বাইর মাথাত বাড়ি মারি দি, হিগিয়ে এগু রড দি বাড়ি মারি দে, হিগিয়ে এগু নাকর গুছি নাক ফাটাই পেলাইদের গুছি মারিয়া খুব বাদ। বুটার সময় খেও মাইর করিও নাই, তা খুব নিলজ্জা খাস, খুব বাদ খাস। এর লাগি বিশেষ করিয়া আরেক জিনিস খেয়াল করবা, সারায় বুটোর সময় আউরি টেকা খাওয়া তো যাইও না। জীবনে যদি বুটোর টেকা যদি খাও রে ভাই সারা জীবন মাথাটা বেছিলাই, কোনো দিন এখান মাথা তুলিয়া মাতিতে পারতায় নাই, হইতে পারতায় না, তখন লগে লগে উঠিয়া কইবা তুমি বেশ মাতো কি দাও, অমুক দিন তোমারে পয়সা দিয়ে লইয়া বুট দেওয়াইছি। এর লাগি দয়া করিয়া কোনো দিন পয়সা খাইয়া বুট দেওয়ার যাইও না। 10 টাকা 100 টাকা 200 টাকা 1000 টাকা খাইবাই, সারা জীবনের লাগি মাতারে বেছিলাই বাইরে ভাই। যদি বুটর লাগি জনসাধারণ সারার লাগি যদি ফায়দা করো তাহলে করিও, নতুবা চূড়া পয়সা খাইয়া বেইমানি করিয়া বুট দেওয়ার যাইও না। বুঝাইছেন নিমাত? খালি শুনি ওলা পয়সা বাঠাও তা শুনি, আমরা তো আর কোনোদিন পাই না। আমরার কাছে আইন না, কারণ ডরাই তো আমরার কাছে আইন না ডরাই, নিনু আইলে তো দৌড়িলি খাওয়া মারি ওই জন্য আইলে কি রেটা। আরও তো আমরা বুট উটো কম বেশ এলে আমিও কর যে বাড়ি গোষ্ঠী বেশ 8-10টা 9টা ও বাড়ি যাই না। এর লাগে কোনো দিন জনস্বার্থে খাইও খিলা আনি বলে না বা আইতা আমি পয়সা করি না, মিলিয়া অন্য সারা খলে গুদ পানির লাগে বড় কষ্ট করিয়া ও 2-3 বাড়ি খাইম আমরা পানি খাইম বা আর তোমার ইচ্ছা যাও দিলে একটা ব্যবস্থা করে দাও, মাতিতাম বারো 3-4 বাড়ি পানির ব্যবস্থা কিনা বলে ও 5 বাড়ি বা 7 বাড়ি বড় কষ্ট করো না, হলে গুদে ও হলে গো পানি খাইম রে বাবারে ইতর 1000 খাইয়া আর বেইমানি করিয়া লাভ নাই। আর 2000 লইয়া কইলাম ইবাজু ঠিক ইবার আওয়া লাগতো না। আমার বাড়ির 16টা ভাইব, কোন গ্যারেন্টি আছে তোমার কাছে 16টা? নিজের বিবির বুটকুর গ্যারেন্টি আছে, বেটিকেও যে আন্দারিত মারি দিয়ে হবাই দিয়ে আর কি আখটা যদি বেটির জান যায় কি থালা পায়, তুমি কইলে মারি দিও হাতে দিয়ে কিবা, তো তুমি কইলে মারিও হাতে দি, বেটি যেমন দেখছে হাত ইখান লাল মারি দিছে হাতে দি, হ্যাঁ কিবা তো তুমি কইলে হাতও মারিও তালাত মারিও, বেটিকে যেমন দেখছে হাই রে পদ্ম ফুল মারছে বেটি তো কি তৈছি। এর লাগি তবে একটা গ্যারেন্টি আছে, তবে ইলা না ইলা জিম্মা লয় পয়সা কোনোদিন খাইও না, জমিনও দাম কমি যায়, কি তয় দাম কমি যায়, মূল্য কমি যায়। এর লাগে কথার প্রসঙ্গে কই আর সামনে ইলেকশন আইতেছে, ও বাবা সময় অযথা নষ্ট করিও না, নিজের কাজ কাম ব্যবসা বাণিজ্য করো, চল মানুষের ফায়দার জন্য কাজ করো। ও বাইরে বাজারে বইয়া অযথা সময় নষ্ট করিও না, বুটোর সময় বেশি মাতিও না, মাতিয়া সময় নষ্ট করিয়া তোমার জীবনের মূল্য আছে, তোমার জীবনের দাম আছে বাইরে। এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে বুটোর সময় খানো মায়ের তাকি বাঁচার চেষ্টা করবা। ও বাইরে সাধারণ বুটোর লাগি মানুষ কোনো সময় মারিলাই, মানুষে গাইলা করিলাই, আল্লাহকে ওয়াস্তে বুটোর দিন বুটোর সময় তুমি ধান মারামারি করিও না। তা খুব বাদ গাম, এটা কিতা বালা না, খুব বাদ গাম। ইয়া আল্লাহ সুন্দর মতো যাও, সেন্টারও যাও, বুট দিয়াও। বুটোর সেন্টারও গেলাম, বুটোর অফিসার যারা আছেন এরার লাগি মাতিয়া একটা সিস্টেম করার চেষ্টা করবা। জনসাধারণ যারা আছো, ভলান্টিয়ার যারা আছো, কিছু মানুষের সময় কম থাকে, বিজনেসম্যান মানুষ মেয়াসা বকল আসন মসজিদও ডিউটি করতে যাইতাম,
ওরা যে রকম ব্যস্ততার কিছু মানুষ আছেন অফিসিয়াল লাইনের মানুষ, এরারে কিছু আগে দেওয়ার চেষ্টা করক, আর বেটি মানুষরে আগে ভোট দিয়ে বিদায় দেওয়ার চেষ্টা করক, আর বাকি জনসাধারণ আমরা যারা আছি আস্তে আস্তে ভোট দেখাওয়া দাঁড়াই, ভোটের সেন্টারও গিয়ে টেলা টেলি হানাহানি থাকি বিরত থাকক। ইয়া আল্লাহ, ও হাল্লত, ও বলা হাল্লতে আমরা বড় শর্মর ব্যাপার। আল্লাহকে ওয়াস্তে এই যে জবান আল্লাহ দিছে, জবানের মূল্য আছে, দাম আছে। দেখো কোয়া আজ আমারও জবান আপনারও জবান একই জবানে মাতিয়ার, কিন্তু ম্যাজিস্ট্রেটে যখন হইব এক মাত, ই মাতর কতখান দাম হয়ে যায়। ম্যাজিস্ট্রেটর মাতর মাঝে দাম কতখান। ম্যাজিস্ট্রেটে যদি কোনো এক মাত এখান মাতিয়া যদি কয় তোমার 20 বছর সাজা, মুখ দিয়া মাত্র কইছিল 20 বছর সাজা, 302 দ্বারায় তোমার 20 বছর পর্যন্ত সাজা দিলাম। ই মাতর কত দাম বাইরে, আল্লাহ তারে ম্যাজিস্ট্রেট জমিন বানাইছিল। ও ম্যাজিস্ট্রেটর বড় ম্যাজিস্ট্রেট বিচার কইলা আমার আল্লাহ, আজ ম্যাজিস্ট্রেটে 20 বছর কইলে 20 বছর জেল, 10 বছর কইলে 10 বছর জেল। বলে আল্লাহ কিয়ামতর দিন যদি কইন তুমি খালিদিনা ফিহা আবাদা, তুমি সদা সর্বদা তুমি জাহান্নামের মধ্যে থাকতে লাগবো। আল্লাহ যদি কইলেন তাহলে সারা জীবন জাহান্নামও থাকতে লাগবো। আজকে পুলিশে অ্যারেস্ট কইলে লগে লগে তুমি অ্যারেস্ট। স্কুলের মাস্টারে যদি কোন গেট আউট বাড়িয়া যাও শেষ। ই মাত্র দাম আসেন না। এক মন্ত্রী যদি আজকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদি হয় বলে এই বছর বিশেষ করিয়া তুমি দেন সবাই আমারে অত টাকা করিয়া দেওয়া লাগবো, যদি কইলেন সারাই দিতে লাগবো, না দিয়ে রিস্তার নাই। বেটার মাতর দাম আছে, মূল্য আছে, কারণ দামি বনছে আমরা তারে দামি বানাইছি। আর আমরা যারা চা খাইয়া আউরি গুড়িয়া মায়ের করিয়া বানাইছি আমরার দাম নাই। বলা না দেখছে ও মায়ের করিয়া মরি দিয়া সেন্টারে কল্লা উল্লা ভাটাইয়া, আর বুটোর 2 মাস বাদে হিরিবার ও চাষা লইয়া বাই লিয়া বন্ধু লিয়া চলা, আর হেরা গিয়া বইসুন বড় বড় গদ্দি। হ্যাঁ ও কি কাম মায়ের করার, কি কাম সেন্টার রক্ত লাল করার। অফিসার হড়তে ডরাই দেওয়া, কোনো কারণে অফিসার হড়তে ভিটি ফেলাই দিই, কোনো কারণে বাক্স নিয়ে পানিত ফেলাই দিই। নাউজুবিল্লাহ মিন জালিক। ই কি আর এক অবস্থা। বুটো মায়ের হইতো কি, আমরা মানুষ, আমরা তো হায়ওয়ান নয়। আমরা বিবেক জ্ঞান আল্লাহ দান করছে, আমরা মায়ের করতাম। মেইন হইল গিয়া জবান। দেখিও যে বাড়ির মহিলার জবান বালাম, যে মহিলার জবান ও বাসাটা মিষ্টি আছে, বাসাটা সুন্দর, ও মহিলার দেখবা সম্মানও বাড়ে, দামও বাড়িয়া থাকে। আর যে মহিলার জবান কর্কট থাকবো দেখবা ই মহিলার দ্বারা মানুষ যাইতা নাই। যে মাজনের মুখের মধ্যে বাসা সুন্দর, মাজনের কাছে মানুষ যাইবা। আর যে দোকানদারের মুখের বাসাটা কর্কট বড় খারাপ, ই মাজনের মানুষ আর দাল লইতা নাই। যাইবানি কোথায়? যে দোকানের বেটার মুখ হাসি থাকবো, আপনি কইবা সুপারি আর এক টুকরা তো বেটায় দিব, আর কইবা আর কিচ্ছু লাগেনি, তুমি ও আপনি আসুদ্ধ হয়ে যাবা। কইবারে ও ন যাও রে ফান খাও গিয়া। মিষ্টির হোটেলে যাইবাই, মিষ্টি দিব তো দিব, আর মিষ্টি দিয়ার কইব রসুস দিতাম নি, আর কিচ্ছু দিতাম নি, ফ্যান চালু দিতাম নি। জিকাইব কইবারে ও করে যাই রে, মানুষ বড় বালা, কিন্তু মুখও বড় মিষ্টি, ভাষা ব্যবহার বালা। আর আরেক ঘরে গেলে যদি হয় মিষ্টি দিয়া যায় গিয়া ডাকি খাওয়া যায় না, ফানি মুনি কইতে কইতে মিলে না, আর ফ্যানও নাই, আর কিচ্ছু কইয়ার লইব খায় নাই, আর দিবাই নি হলো নাই। এর লাগি মুখের বাসা যদি খারাপ হয় মাজনের কাস্টমারের, তাহলে দোকানও বিকি শিকি শেষ, ব্যবসা শেষ। মুখের ভাষা যদি সুন্দর হয়ে যায়, ব্যবসা উন্নত হয়ে যায়। এর লাগি মুখের ভাষা জীবনে সুন্দর বানাইলে আপনার জীবন সুন্দর হয়ে যাইব গিয়া। মানুষ মাত্র গুছা উঠে, ঠিক আছে, টুকটাক মাথন গুছা উঠি আনলে, তবে সব সময় না, সব সময় নাই। একগুড়া সব সময় মাটিতে খারাপ বাসায় গুয়া নয়। আমরা দেশে এক মানুষ আসন লফজ বানাইলিছন, মাটিতেও কইবা এক বাসে এগু আছে, আর খারাপ শব্দ এগু আছে। বেটিনতেওয়ালা মারতে সময় এক শব্দ এগু কিছু কিছু জায়গা শোনা যায়। ও বেটিনতর এগু আছে প্রচলন, আর বেটাইনতর আছে এগু প্রচলন। ইটা মানুষের সব সময় জবান নাভাগ থাকবো। মাটিতেও এক বাসা এগু হয়, খমিন্দি বাসায়। যাই হোক আল্লাহর বান্দান,
এর লাগি বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কথাবার্তা করতাম, আমরা জবান সুন্দর হইতো, জবানটা সুন্দর হইতো, পরিষ্কার হইতো। আল্লাহ কোরআনও কইছেন তুমি ওয়াইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করেন তোমার যখন অন্য ব্যক্তি সালাম দিব, সালাম দেওয়ার লগে লগে তার সালামের জবাব তুমি সুন্দর করিয়া আদায় করিও। কোনো মানুষে সালাম দিলে সালামর জবাব তুমি সুন্দর করিয়া আদায় করিও। বিআহসানা মিনহা আও রুদ্দুহা। বুখারী শরীফের হাদিস, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস? নবীজি ফরমাইন কালা তুতিমুত তুআমা ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহর রাসূল ফরমায় ইসলামের মধ্যে সবচেয়ে ভালো জিনিস হইল কালা তুতিমুত তুআম, মানুষরে তুমি তান খাওয়াইতাই। খাওয়ানি কইতে সাফে নাই রে বা, খাওয়ানি কইতে প্রত্যেক দিন নাই রে বা, খাওয়ানি কইতে বড় জন্তু জব করিয়ে নাই। খাওয়ানি হইল গিয়াও খাওয়ানি কালা তুতিমুত তুআম, মানুষরে তুমি তানে খাওয়াইও। এতে তোমার কাছে মানুষ আইছে, তারে পানিও খাওয়াইও। তারে যদি শরবত খাওয়াও, তোমার বাড়িতে গেছে গুয়া যদি খাওয়াও, তোমার বাড়িতে গেছে যদি তোরা সেমাই খাওয়াও, তোমার বাড়িতে গেছে যদি কমপ্লেক্স খাওয়াও, হমক বেশক তুড়া তুড়ি খাওয়াইয়া তুমি দিও। দেওয়ার দুইটা ফায়দা, এক নম্বর হইল মেহমান নেওয়াজি করলাই নবীর সুন্নত, আর মেহমান নেওয়াজি করলে বাড়ির মধ্যে রিজেক আল্লাহ বরকত দেন। আর দুই নম্বরে যে বাড়ির থাকি যে ঘর থাকি সেমাই বারইব, যে ঘর থাকি সাবই বারইব, যে ঘর থাকি ফল বারইব, যে ঘর তাকে সুপারি বারইব, মানুষে কইবা ই বাড়ির মহিলাটা বড় বালা আদর্শবান মহিলা। কইবাই না না বড় বালা রে ভাই, বেটিও বাড়ি গেলেও আর না হইলে দেখবাই শরবতে ফুটায় ফান্দা নাই, আর চা তো ইলাও খাইছি, বড় বালা বেটি। আর ইলাও আছে দড় দড় মানুষ আসন, ধনী মানুষ পাইবাই। ইটা বাড়িন তো গিয়া বইতে বইতেও দেখবাই গুয়া এক ফুটা বারইতো নাই, চা তো দূর গুয়াও নাই, বাক্কা মারতে মারতে বই বই না গুয়া খাই যাইবাই। ইলা দড় বেটিন ভাই চা তো নাই নাই, গুয়া পর্যন্ত নাই। ইলাও আছে বড় বইবার জায়গাও না দিতে পারে, চাষিত বার হয়ে যাইব। ফত বার হইয়া তুড়া গপসপ করিয়া কইব কিতার লাগি আইস রে বা, ও ছাসারে ভাইতাই নি বা দাদারে ভাইতাই নি বলে, তাই তো বাড়িত না এর তো যাও গিয়া দেখছুন বইবার জায়গা হইতে নাই। ও ইলা দড়, ইলা দড় আসুন বাবা এলাকার মধ্যে ভাইবাই, আমরার দেশের মধ্যে ভাইবাই বাবা নিজের ঘর আছে, রইবার জায়গা আছে। আল্লাহ তারে 5টা সন্তান দিছন, খাইতো পারের খুব বালা। 3টা সন্তান দিছন বালা খার, সন্তান বিদেশও আসন আল্লাহ বালা খাবার, মানুষের গফদের বালা বালা খার। কিন্তু আল্লাহর ওয়াস্তে তারে যদি খোয়া যায় বলে এগো ছাত্র জাগির রাখিলাও, ছুটো থাকি ছুটো এগো ছাত্র বালা জাগির রাখো। ও দেখবা ইগুরে খাওয়াইতে পারতো না, জানো মায়ের পড়ি যায়। কোনো ঘরের বেটি নোয়াছন হইবা ইতা বেজালা নিও না, তাইর পাশো ফুয়া ফুড়িন তোরে খাওয়াইব, কিন্তু এগো হরুতা খাওয়াইতো নাই। অত হিংসুক মহিলা হলিলা কোনো দেশ কোনো জায়গাত পাওয়া যায়। কারণ হইল গিয়ে কোন কারণে যারা ইটা করিয়া থাকবো বাবা, এখান জানেন না আমার বাড়ি যদি রইয়া খাইয়া একো হরুতে হাফিজ বনিয়া যায়, আলিম বনিয়া যদি যায়, আমি মরণের পরে জাগির বাড়ির বেটা বেটি রাইয়া জন জাগে করব। ইলা জাগা জাগির আল্লাহ গিয়ে গো হরুতা দিসলাম, বেটিয়া উঠিয়া কয় ফুয়াইগু যদি রাখো, জামাইরে উঠিয়া কর আমি বাড়ি ছাড়িয়া যাই আর গিয়া দোয়া আইয়াল যেমনি শুনছি কইলাম দোয়া আইয়াল বেটি বাড়ি ছাড়বার কাম না, আর কেইছো বড় বেটি কোথায় রহর বাড়ি আর কি জুয়া আল্লাহ জেসা কান হইব কি জাত আজরাইল বুধবাইতরাই, কিন্তু গরো সারারে খাবার কয় না না ছাত্র রাখবাই না, জামাই রে জামাইয়া গছি লাইছিল কইলা আচ্ছা লইয়া আইও। আর ছাত্র লইয়া গিয়ালে কয় ও ছাত্র তুমি রাখতাইনি, তুমি কইছো বলে তা তুমি রাখো আমি যাই আর গিয়া বলে খান বাড়ি যাই বাহর বাড়ি আর কি কই যে দোয়া আল্লাহ ছাত্র নামাইয়া আনো ঠিল্লাতি বেঠি যা আর কি গোর ভাঙ্গি যা কি যা জাজরেল বেঠি নাচন বুঝাইত রায়। আর কোনো বাড়ি বেটি নাচন বালাম ছাত্র দেখবাই রাখতা বড় কিয়ালে বেটাই উঠিয়া কইবা খবরদার মাতিস না, তুন বুধবাইতে নাই বেশ মাতিস না।
বেটিয়ে ঘর আসতে আসতে তুড়াতুড়ি করল নে বাজারও গেল নে আসতে আসতে করল নে বাড়ি গানো তিলাওয়াত করল নে মরিয়ালে সব পাইলা মানে সব মারাইস না কত সব টুকরি টুকরি করো ও যে গিয়ে হয় ইগুইল বেদড়ো যে গিয়ে হয় ইগু কিতা বেদড়ো এর লাগি বেদড়ক মানুষ কিছু আছেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ কি জিনিস বুঝের না মেহমানদারি কি জিনিস বুঝের না একদিন বুঝবাইব যেদিন বুকুর খোড়ার হাড্ডি বারইব হলিঞ্জাত যখন ধরব যখন তে তখন খানি মারব বুকুর ধরব আটিতে সময় আঁটুত ধরব এদিন হইব রে জীবন তো খুয়াই নিলাম ইসলামর কোনো বালা কাম করলাম না এখন ও থনাই লইয়া কইবা তোরা মসজিদও যাই তোরা গাছ বাসি গিয়া ও জানো তোর মতো কইবা মসজিদও তোরা গাছ উস বাসি আল্লাহর কাম করি ও ফার্ম যাইবার সময় লাগবা বুঝাইছে হ্যাঁ আগ থাকতে না জোয়ান থাকতে না জোয়ানকে থাকতে খালি আউরি মাতিছন ফরর মাত মাতিছন ফররে গালি আইছন বাজারে গিয়া বইছন আউরি মাতিছন হরু মাদ্রাসার বা খেয়াল করছন না মসজিদর বা খেয়াল করছন না ওয়াজ মহফিল বা দান লাগছন না যেবা দেখছন পয়সা মিলে হবায় দৌড়াইছন আর মরবার সময় খালি ওইবার দোয়া করিও মরি যাই মুকুন্দি দোয়া করিও হ্যাঁ খোয়া গান ঠিক আছে কইতা কিন্তু জোয়ান কি থাকতে পালা কাম করো ইসলামর কাম করো দিনের কাম করো মসজিদর কাম করো মাদ্রাসার কিছু কাম করো ওটা সৎকায় জারিয়া যতদিন ওটা কায়েম থাকবো ততদিন সবর অংশীদার হইবাই বালা কাম করো বালা মাত মাতো অমুকর ফুড়িয়েগু বিয়ার মাত লাগছে এখন লাগাইয়া দেও অমুকর হুয়ার বিয়া লাগছে এখন লাগাইয়া দেও বাঙ্গানি দেওয়ার যাইও না বুঝাইছো নি মাত বাঙ্গানি দেওয়াত বেশ যাইও না যদি কোনো শরীরের কোনো মারাত্মক আইব থাকতে তাও দিলাইও যেমন ওই বা ফুড়ি আপনি খুব পালা ফাও এখন তোরা বেকা আছে রে বা দেখিয়া নিও ইখান কইতে আনলে বেড়া খাই দিব ওই রে বা ফুড়ি খুব পালা ওগুর তোরা আট এখান খয়েজ আছে ওটা দেখিয়া নিও রে এমনি আমল গাছত বড় বালা ইখান বাই যাইরা কইতায় আর এমনে ফুড়ি গুড় বা ফুয়া গুড়ে উপরে এক টুকটাক বদনাম লাই গেছিল ইটা তুলিয়া ধরতা না ইটা শাড়ি দিব বিয়ার পরে ইটা শাড়ি দিব বিবাহর পরে আর নিকা অনিসফুল ইমান নিকইর ইমানের অর্ধেক অঙ্গ বিবাহর পরে এটা অনেক কিছু শাড়ি দে ইটা বেশ তুলিয়া ধরতা না ভুল হয়ে গেছে কি এক ছেলের এক মেয়ের ইটা আউরি তুলার যাইতায় না সাধারণ জাহিরা কোনো আইব যদি থাকে কথা এর লাগে বিশেষ করে ইয়ার সমানে সমানে দুস্তি আর সমানে সমানে কুস্তি খেয়াল করিও তোমার সমানে সমানে দুস্তিয়া না করিও তুমি জেলাওয়ালা দুস্তিয়া না করিও এখন তুমি মনে করিলাও তোমার দন দৌলত বিলকুল একবারে নাই গরিব তুমি একবারে দুর্বল আর তুমি যদি কও বলে আমি কমলাকুর ফুয়ার লাগে আমি তোরা বন্ধুওয়ালা করতাম কোনো ওই বুঝি করছো কমলাকুর ফুয়া বন্ধু জায়গা দিব নি আজিজ তালুকদারের ভুয়া কইব নি বলে তোমার লাগে বন্ধু আলা করা দেখলে তোমার হরইন দেখি কর করব কইব আমার নাই কিচ্ছু বালা বাইকে কানু আবু নাই তার বেটার গাড়ি আছে বাইক আছে দলান বিল্ডিং জায়গা জমিন পয়সা করি পয়সারে পয়সা কর না এখন আমার আমি সমানে না আমি তার লাগে দুস্তি আনা বন্ধু আনা হইব না আর ওলা সমানে সমানে দুস্তি আনা করতায় আমি জেলা হেন ওলা থাকতা সমানে তো আর বেজালায় না আর সমানে সমানে কুস্তি করিও মায়ের লাগছে একটা বলা কুস্তি এখন আমি মনে করিলাও ব্যাং সাফল্যায় কুস্তিত পারবাই হ্যাঁ এখন আমি হইলাম গিয়েও বাট্টি 4 ফুট আর লাগি গেলাম 7 ফুট বেড়ার লাগি মারি আগলা তাকে এক বক্সিন আর এক লাত দিয়ে উড়াইও উনে ফেলাইব ফুতুলর লাগা সমানে সমান দেখে লাগো আনাইলে কুস্তিত লাগিও না হরিয়া যাওগে গিয়া বিচার দো বা এক কৌশল বলে খুঁটিমুটি বেড়া কইতাই বলে হয় তোর নাহর গলে উড়াই তুমি আসল নাহর গলেই লাগালো পাইছো হ্যাঁ বলা না খোসাই হয় হিগুর উঠবো গুসা দেখ রায়নি খুঁটিমুটি মুসনি বাচ্চা কর আমার নাহর গলেই উড়াইল তো হেও আগলা থেকে এক উষ্টা দিব তোমার ফুতুলোর লাল উড়ে ফেলে হলে সমানে সমানে দুস্তি সমানে সমানে কুস্তি বিয়াত বেড়া গাইতো না তোমার ফুড়ি জেলা আছে ওলা ফুড়ি হিসাবে ওলা দামান দেখো ফুয়া জেলা আছে ফুয়া হিসাবে তুমি কন্যা দেখো মিল গাইব এখন ফুয়া খালা আর ফুড়িকে দেখলে ডিমল লাগান তোলা বইব ওই তোরা বেড়া গাইব এখন ফুড়িরও রং একটু কম জামাই বেটা হ্যান্ডসাপ ওই বোধ
ওই তো নাই ও তাহলে সমান লাগবে সব জিনিসও সমানে সমানে দুস্তি আনা সমানে সমানে কুস্তি এ ঘটনা আগে হয় শুন আমরা দেশ কিছু মানুষ আছেন নানি কইবা ফুয়াইন বিয়াত খালি দনি জায়গাত মাল বাইতা খালি মাল বাইতা খালি লুভ খালি দনি জায়গাত বিয়াতটা কইবা ও কন্যা বেটিকু চাইছ রা বার্থডে কইব বা কেমন আছে রুসের আমরা গেলে আইতে সময় তা ইজ্জত দিয়া দিবানি ইজ্জত এটা বুঝি ইজ্জত আসলে হইতরা গাড়ি হাত বরিয়া দিবানি কার হাত নাই আমরা গেলে ইজ্জত উজ্জত দিয়া দিতে পারবা গাড়ি উড়ি লিয়া যাই মু হইতরা না গাড়ি লিয়া মালুল বরিয়া দিব বুঝাইছেন খালি দনি লাগে ও দেখো এক আড়ুয়ারে দিলাইছিলা দনি বাড়ি বিয়া খানা দিসলা এক আড়ুয়ারে দিলাইছিলা দনি বাড়ি বিয়া আর দনি বাড়ি বিয়া দিছন হে গেছে তার শ্বশুর বাড়ি হয়লা ভাগানিত শ্বশুর বাড়ি গেলে তো ধনী মানুষ তো এটা লন্ডনী মানুষ তো লন্ডনী বাড়ি বিছনাও আলাদা লন্ডনী বাড়ি গৌরিতাও আলাদা লন্ডনী বাড়ি বাথরুমও আলাদা লন্ডনী বাড়ি মশারিও আলাদা বালিশও আলাদা এটা সব টিপটপ হে তো জীবনে এটা দেখছে ওটা রাত খাইয়া দিয়া ঘুমাই দিত মশারির ভিতরে ঢুকতে হত হয় না বুঝাইছ মশারির ভিতরে ঢুকতো এটা তো সেই নালা মশারি না হে তো জীবনে সেই নালা মশারি দেখছে না তো কারণ হে তো লন্ডনী বাড়ি বিয়া করছে লন্ডন বাড়িতে সারা দামি দামি চেইন আলা মোবাইল আর নিজে আমরা বাড়িতে তার রই খাই ঘুমাই এটা তো হইল কেমনে চুলা মারা সিস্টেম নাই চিন্তা থরছে তুকাইতে ভাই না আর লন্ডনী বাড়ি লম্বা গড় রুম বাই রুম হল লাস্টে ভাগ গড় শ্বশুর বাড়ি দামান গেলে দেখে শ্বশুরের একটু খেয়াল থাকে সবসময় খান খাওয়া থাকে দাম দে কিতা কর কিতা না কোনবাই যাইতরা কোনবাই না হ্যাঁ একটু খেয়াল থাকে আখটা বেটার তার চিন্তা আইলিতা মনে উভরে দিয়ে আমাইন মনে হে উভরে দিয়ে উঠিছে তীরো ভাইয়া তীরো উঠিয়ে দুড়ুম করে নামছে উভরে দিয়ে মশর সিঁড়িয়া লইয়া হালঙ্গ করছে আওয়াজ করছে শ্বশুর বাড়ি কিচ্ছু হইলে দৌড়িয়ে শ্বশুরি বার হয় শ্বশুরি বাড়ি গিয়া বলে ইয়া আল্লাহ ইতা কিতারে দামান শেষ রে চাইয়া দেখুন সিঁড়িয়া বিড়িয়া ইয়া আল্লাহ কিতার কিতা হয়েছে হে মনে করছে তার বউ বুঝইছুন হে মনে করছে তার পরিবার দৌড়াইয়া আইসন দৌড়িয়া যেমনি কিলানি শুরু করছে অত সময় খানো আসলে ঘুমাইতাম পারিয়ার না মশারির ভিতরে আমাইতাম পারি না শ্বশুরিয়ে কোনো মাত না কিল গাইয়া কইলা হে বুঝছে তার বউতে আচ্ছা বুঝক বউ আর পরিচয় দিয়া আর সরম খান্তা লাগাইবার খাম নাই বুঝবাইছে নি ও হে হরিয়ার নাম আত্মীয় মুখ ঘুরিয়া খালি কিল হয়ে গাইয়া গেছন কইলা কিলু খাইয়া গেছন মুখো টিবা দিয়া বউর মনে আইসে মাইজিম গিয়া কিতা সরম পাইলিছন মনে হয় ও তাই নাইছো আস্তে আস্তে খরইয়া আই গিয়া হতে ইয়া আল্লাহ তাই ও আম্মা নি গো আসসালামু আলাইকুম বুঝাইছো হে তার বউরে কিতা ও আম্মা নি গো আসসালামু আলাইকুম না কিচ্ছু হইছে না আম্মা কিচ্ছু হইছে না কইছো দুঃখ পাইছি না আরে এর আগে কইছো কত দুঃখ পাইছে কইয়া হরিরে ফিটিয়া খিলাইয়া মুড়খাইয়া দিছে ও দেখো আড়ুয়ারে বিয়া দিলাইছিল দনি বাড়ি লন্ডনী বাড়ি গিয়া মশারির ভর তুকে বুঝাইছি এর লাগি সমানে সমানে দুস্তি সমানে সমানে কুস্তি আর মাত হিসাবর মাত হইতো হিসাবর মাত তখন সাজো লাগতো আউরি মাতিয়া অনার্থক কথা হইয়া জীবনে আমরা বিফলে যাইতাম না নষ্ট হইতাম না বরবাদ হইতাম না আল্লাহ আমরা প্রত্যেকরা তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন যাই হোক আল্লাহর বন্দেগান শাইরের একশন পহলে তুলো বাদ মে বুলো একটা মাত প্রথমে সর্বপ্রথমে মুখের মধ্যে তুমি তান তুলিয়া চিন্তা করিয়া ছাড়িও মাত যদি চিন্তা করিয়া যদি তুমি ছাড়ো তাহলে মাত তাকে জীবনে ফায়দা মন্দ হইবাই আর মাত যদি চিন্তা করিয়া ছাড়ো না আউরি যদি তুমি মাত ই মাতর কারণে জমিনত তুমি লজ্জিত হইবা শর্মিন্দা হইবাই জমিন তুমি কষ্ট করবাই এর লাগি জমিন যা আমরা চিন্তা করিয়া মাতার আমরা চেষ্টা করতাম জমিন আমরা কেটা করতাম চিন্তা করিয়া সুন্দর করে মাতার চেষ্টা করতাম জবান কত বড় নিয়ামত জবান যারা আছে বুঝাইছুন আমিও মাতিয়া কথা কইয়ার সবে ওলা কথা কইতে পারো না আখটা বেতালে ঘুমাইয়া দেখবি না সেও যদি ফেবিকুক লাগাই দিও না কিতা করবাই উঠিয়ে মারতে পারবাই এলা লাগাব না সেও যদি ঘুমাইয়া সেও ফেবিকুইক 10 টাকা দিয়ে লাগাই দিয়ে যদি দুশ্মনী দেখা আর মারতে পারবাই নাই শেষ ঠুট খুলবুই
না লাগিলা করিও না হইয়ার আর তে জবান আল্লাহ দিছন কত সুন্দর যে তা মনে হয় তা মারতাম পারি আর তা মনে হয় ওটা আমরা মারতাম পারি আর না আমরা বাঙালি ভাষা সিলেটি ভাষায় আমরা কিতা করি আর মাতি আর না আর আমরা কিতা করি আর কোনো সময় মিজু ভাষায় মাতি আর না হ্যাঁ হয় অম্ল ছয়তে বেইল এইথ হ্যাঁ কাপ্পি ওয়ামেম বেলাল ওয়ামেম নাই বুঝেছি তা চলেন না হয় আমরা তো মিজু ভাষাও জানি সপ্তাহে ভাষা বুদ্ধ কঠিন মণিপুরি আর খাসিয়ত চুং চুক চি চুং কুচুং কুচুং চাং চুং চা বলেন বড় বেথালা বুঝবার ক্ষমতা নেই তেমন মিজু ভাষা আঁকা বোঝা যায় কয়দিন শুনলে শিখা যায় কত ধরনের ভাষা আছে আল্লাহ এমন এক জাত এমন এক স্রষ্টা এমন খালিক ও মালিক ওই লাগি আল্লাহ যে আল্লাহ যাতে গোটা পৃথিবীর যত মানুষ আছেন বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ভাষা আছে আজকে আমাদের বাঙালি মানুষ যারা বাংলা ভাষা আমরা কথা হয় হিন্দিভাষী মানুষ যারা আছেন হিন্দিতে ভাষা হয় হিন্দি তাদের ভাষা আজকে দেখুন নাগরি ভাষার মানুষ আছেন আজকে দেখুন মারাঠি ভাষার মানুষ আছেন বিভিন্ন ভাষা আছে এসামিস ভাষা আছে তারপর হইল গিয়া মহারাষ্ট্রিয়ার একটা ভাষা আছে না নাগা মিক্স ভাষা আছে নাগা মণিপুরের ভাষা আছে মিজোর ভাষা আছে এরপরে বাগানি একটা ভাষা আছে কত ধরনের ভাষা আছে প্রত্যেকটি ভাষার মানুষও আছে কিন্তু সৃষ্টিকর্তা স্রষ্টা যেই নাচন আল্লাহ যেই নাচন আল্লাহর যে যে ভাষা দিয়ে ডাকিবাই সেই ডাক সেই ভাষা আল্লাহর যাতে সব বুঝিলাই সুবহানাল্লাহ এখন যে ভাষা দিয়ে ডাকিবা ভাষা আল্লাহ বুঝত এই নে লাগি আল্লাহ আমরা আর কয় ভাষা জানি হ্যাঁ আমরা মালিম সিলেটি মাতৃভাষাও জানি তোরা হিন্দি জানি শুনাশুনি শিখি নিছি হ্যাঁ হিন্দি সঠিক হিন্দি ওগুলো জানেন না এটা আদা ফুরাইয়া বাড়িয়া দাঁড়িয়ে বলে হয় ইলাও পাওয়া যায় কোনো এমএলএও আসন হিন্দি জানেন না ফুরা মাথে এটা একারে বাড়িয়া দাঁড়িয়া মাথিতরা এলা হওয়া যায় না কোনো সময় এর লাগি ভাষা ব্যবহারে কিছু জ্ঞান থাকতো তবে যদি হিন্দি যদি চর্চা থাকে তুমি তার মাদ্রাসার ছাত্র যারা পড়িত্রায় স্কুলে যারা পড়িত্রায় খেয়াল রাখিও জীবনে একটু হিন্দি ভাষাটা শেখার জন্য চেষ্টা করিও হিন্দি ভাষা যেটা আছে আমাদের ভারতবর্ষে যেন হিন্দি গোটা হিন্দুস্তানে চলে ভারতবর্ষে চলে হিন্দি ভাষাটা সুন্দর করিয়া শিখিলাও হিন্দি আর উর্দু সামান্য ব্যবধান তাই ভাষাটা যদি তোমার জীবনে যদি জানা থাকে গোরা ভারত ঘুরিতে পারবা কোনো অসুবিধা হইত নাই এখন কইবা হিন্দি শিখিলাইলে গোটা ওয়ার্ল্ড ঘুরিলাইম বলে জি না পৃথিবী ঘুরা যায় না আমরা আরব গিয়া দেখলাম হিন্দি কোনো গুরু ব্যঙ্গেও বুঝে না ইংলিশ তারার ভাষা আরবি আর ইংলিশ মাতলে তারা বুঝে ইংলিশ কইলে আবার তারা বুঝে আর যার যারি দেশের ভাষা যার যারি বুঝে সৌদি আরব গেলেও আরবি ভাষা আরবিতে বুঝি আর ইংলিশ কইলে বুঝি আর হিন্দি এটা বিলকুল ফাত্তাও নাই বুঝুন যা ভারত শেষ আর আমরা দেশের মানুষ বাইরে গিয়া মুম্বাই দুবাই গিয়া হিন্দি ভাষা একটু চলে হোটেলে হ্যাঁ এর লাগি হিন্দি ভাষার ব্যবহারে একটু অভিজ্ঞতা আনো আর যারা স্কুল কলেজে পড়িত্রায় যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িত্রায় তবে কিছু ইংলিশের স্পিচ থাকা দরকার ইংলিশ কিছু ভাষা শিক্ষক বাইরা যাইবা যাওয়ার পরে কিছু ইংলিশে কথা কইতে পারতা কিছু ইংলিশে মাতিতেও পারতা কিছু বুঝতেও পারতাম ইংলিশ যেটা জ্ঞান যদি কেউ যদি থাকি যায় আর ইংলিশে ভাষা যদি কোনো মানুষের থাকে ভাষা পুরা যদি শিখিলায় মারতে পারে গোটা পৃথিবী ঘুরিতে পারবো কোনো অসুবিধা হইতো নাই ইংলিশ ভাষাটা গোটা ওয়ার্ল্ডের মধ্যে আছে অন্যান্য ভাষা আছে কোনো দেশও আছে কোনো দেশও নাই বাংলা ভাষাও তো ভারত বাংলাদেশটাও তো শেষ হ্যাঁ আর নাই আর পাকিস্তানে গেলেও আর নাই সব উর্দু কাবুলি ওটা ভাষা হ্যাঁ ওটা ভাষা যার কারণে আফগান যায় না আফগানি ভাষা আরবিও আছে আফগানি এক ভাষা আছে উর্দুও চলে কিছু এইভাবে ভাষা আছে
সৌদি আরব যান শুধু আরবি আর ইংলিশ, অত দুই ভাষা। এর কারণে ভাষা ব্যবহারে জ্ঞান থাকা দরকার। সুন্দর করি হিন্দি সারা শিখ, সারা কিতা করো, হিন্দি ভাষা শিখ। ভাষা শিখতাই না কোথায় শিখতাই। তবে এক ছেলে দিছন মায়ে ফলানিত বাইরা, মায়ে ছেলেরে বাইরা ফলানিত দিছন। বাইরা ফলাত গেলে আমরা আসামর এক সাইড তৈল গিয়ে এসামিস ভাষা নানি আপার আসাম। আমরা গুয়াহাটি সাইড, নোয়াগাঁও, হুজাই, তিনসুকিয়া, এরপরে মার্গেরিটা, লেডু, ইতা নলবাড়ি, ধেমাজি, ইতা সব ডিস্ট্রিক্ট কিতা চলে এসামিস ভাষা চলে। এসামিস হে গেছে বাইরা ফড়াত, মায়ে দিলেইছুন ফুয়ারে ফড়ানি। হ্যাঁ হে তো শিখিয়ে আইছে এসামিস ভাষা। আইয়া খাওয়াত বইছি, খাওয়াত বিয়ালে মায়ে কইস মাছ দিতরা বড় এক টুকরা ফুয়ারে মায়া করিয়া। হে কইছে মা অলপ পিছত খাব, বুঝাইছে। মায়ে কইছেন মনে কয় মাছ এখান ফিসে তৈ হে খাইতো। তাই বাটিয়ে গুতে প্লেট দিয়ে তার ফিসে তৈছেন বিলাই এনেছে। মাছ কছেন আমার ফিসে যদি তৈ আর রইব নি, বিলাইয়ে খাইব না আগে। হে কইব মাশাল্লাহ আমারে দিছন সাইজ করিয়া করে দি বিলাইরে দিন না সরাইয়া। হে কই রে মা রে কইলাম অলপ পিছত খাব। মায়ে মাছ দিন না কি মায়ের না তৈতুন তার ফিসে দিয়েছে। বাদে মারে কইল মাই মাছ কই, মায়ে বলে কইলাম রে বাবা ফিসে তৈতাম, ও তো ফিসে তৈছি, ও তো ফিসে তৈলাম মাছ। এর লাগি এক এক জায়গার এক একটা ভাষা আছে। আমরার লাগে উল্টা, আমরার লাগে কিতা উল্টা। দেখো ইটা লইয়া 80 ঠাট্টা করতে না, তবে কিছু ভাষা আছে আমরা একবারে বুল মাতি বুল হয় নানি। ও ফুরকির ও খান্দা হো খান্দা, ইটাও বুল। খান্দা কি দেওয়ার ফুরকির ও সাইড আর হ সাইড, এক একটা সাইড আছে নানি। বা কিনারা কইলে ও কিনারা, ডাইন কিনারা, বাম কিনারা, ঠিক আছে। ও খান্দা হো খান্দা, খান্দা কি দেব কিছু জিনিস আছে ওলা আমরা বুল মাতি প্রায় সময়। এর লাগিয়া ভাষা কিছু সুন্দর হইতো, ভাষা কিছু সুন্দর হইতো, সুন্দর করি আমরা মাতিতাম। তবে যুবক ছেলেরা সবে হিন্দি ভাষা শিকক। হিন্দি ভাষা শিখলে সব রাজ্য ঘুরা যাইব, আর ইংলিশ শিখিলে গোটা ওয়ার্ল্ড ঘুরা যাইব। কিন্তু দেখেন আমার ধারণা পৃথিবীর মধ্যে কতটা ভাষা আছে, ইংলিশ আছে, আরবি আছে, হিন্দি আছে, বাংলা আছে, নাগরি আছে, চায়নারও ভাষা আছে, মহারাষ্ট্রী, মারাঠি, যত ভাষা থাকুক না কেন কয়েকটা ভাষা নিয়ে বই পুস্তক আছে। দেখো আমাদের ভারতবর্ষে ইংলিশের বই পুস্তক আছে, বাংলাতেরও আছে, এসামিসেরও আছে, হিন্দিরও আছে। কিন্তু যত বই পুস্তক থাকুক না কেন ইলা স্পিডে পড়া যায় না। আরবি এমন একটি ভাষা আছে যে ভাষাটা যারা স্পিডে পড়া যায়, ইলা কিন্তু কোনো ভাষা স্পিডে পড়া যায় না। ইলা আর কোনো ভাষা স্পিড হয় না। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আমরা কথা কইতে সময় আমরার মাতৃভাষা আমরা কথা হইয়ার নিয়ে নাম হইয়ার, যার কারণে অন্যান্য ভাষা শিখছন বালা শিখলে আপনার ফায়দা হইল গিয়া হরি গিয়া। যার কারণে একটা জিনিস খেয়াল করবা, অন্য ভাষা শিখাত লাগবা, কিন্তু অন্য জাতির মহিলারে বিবাহ করার যাইবা না। যদি এখন মিজু ভাষা শিখি ঠিক আছে, তে মিজু বুড়িও বিয়া করলে আরো জলদি শিখিম, জি না। যদি এখন বলে খাসিয়া ভাষা শিখি বালা শিক্ষকা বলে তে খাসিয়ার বুড়ি বিয়া করিলাই, বলে না, ক্ষতি আছে। আমাদের দেশে আমাদের সেই ভারতবর্ষে মাঝে মধ্যে দেখা যায় আল্লাহর বন্দেগান সনাতন ধর্মের একজন মেয়ের আজকে ইসলাম ধর্মের বাইরে লইয়া গেছে গিয়া বিবাহ করে লাইছে। এটাও কিন্তু আমাদের শাস্ত্র মতে এটা অবৈধ বলে এখানে বলে ভাই তুমি ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের নারীদের বিবাহ করো, তুমি একজন আদর্শবান সাইয়া মহিলার জীবনে তুমি বিবাহ করো,
তুমি একজন মুসলমান, কত মুসলমান নারীরা বাড়িয়ে বাড়িয়ে পড়িয়া রইছ, কত ভালো ভালো মহিলা হল আসন, ইসলামিক ফলা আছে দিনদারি একজন মহিলা তুমি ছায়া বিবাহ করিলাও, তুমি এখানে অন্য ধর্মের নারীর দিকে তুমি মন তোমার যায়, অন্য ধর্মের নারীরে তুমি কেন বিবাহ করতে চাও? কারণ অন্য ধর্মের উপর তুমি আঘাত করতে না। আজকে একটা মেয়েটারে তুমি বিবাহ করবাই, মেয়ের বাবা মেয়ের মা বড় লজ্জিত হইলা, গোষ্ঠীর মানুষ লজ্জিত হইলাম। ঠিক তো দ্রুপ তেমনিভাবে কোনো সনাতন ধর্মের বাইরে যদি কোনো দিন মুসলমান কোনো বইন্ডে যদি বিবাহ করতে চায়, এটাও কিন্তু সঠিক নয় বাবা। তোমার ধর্মের তুমি একজন মহিলার বিবাহ করো, তুমি কখনো অন্য ধর্মের নারীদের প্রতি লক্ষ্য করিও না। আজকে সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, ইসলাম ধর্মের একজন নারী মহিলার বিবাহ করার পরে ধর্ম ব্যাপারে নিয়ে শিখাইতে শিখাইতে বহুত দিন যাইব না যাইব। আর আমরা মুসলমানে যদি একজন খ্রিস্টান বা একজন সনাতন ধর্মের কোনো মহিলা যদি আনার পরে আনিয়া শিখাইতে শিখাইতে নামাজ রোজা তসবিহ তাহলিল দোয়া কতদিন যাইবরি? 6 মাস লাগবে না বাচ্চ, 6 মাস লাগবে, কত মাস লাগবে। এর লাগি দেখুন জানি আমরা দেশম সেও একটা লোভ করে দিছন গিয়া মিজোরাম গিয়া মিজু মহিলা বিবাহ করে দিছন, বিবাহ করে লাইছন, হয়তো মাশাল্লাহ এক কাম দিছি বালা করছে, ঠিক আছে রে ভাই এ বালা করছো, দেখো যার মূল্য যেটা আছে ওটা টান মারবো এক সময়। বিবাহ করছন, বিবাহ করার পরে সন্তান আদি পাইছন, সন্তান পাওয়ার পরে দেখা যায় সন্তানের মধ্যে বিভিন্ন কিসিম। আমরার দেশ চাইয়া দেখবার টেফি আসাছন আর সিনর আসাছন আসেন, টেফি আসল লাগি সিনর আস পুরুষ যে গে কোনো সব মিলামিশা করিলায়, মিলামিশা করার পরে দেখিও টেফি আসে ডিম পাড়িল, পাড়ার পরে ডিমটা যখন বুয়াইলাম ওম দিয়া বাচ্চা বাড়াইল, বাড়ানির পরে এমন বাচ্চা জন্ম নিল না দেখা যায় সিনরাস না টেফিয়াস, ইগু মাঝে দি ইগু দুভাস হয়ে গেছে গিয়া। কিতার লাগি সিনরাস এক জাত আর ইগুইল টেফিয়াস আর এক জাত, কিন্তু দুইও যাতে মিলামিশা করার কারণে ই বাচ্চাইন যেগুন নিগুন ওই গেছুন বেগড়া মুখে গুণ না সিন আর না টেফি হাকে দি ও গদা গদা গুণান হলে কইতে ওক বা বালা এগুন দুভাস এগুন হাইতে গোষ্ঠ মিলব সই না ওলা যারা মিজু মহিলা বিবাহ করার পরে দেখবা সন্তান ভাই, এটা যাচাই করিয়া দেখিও না বাঙালি গড় না মিজু গড় মাঝে দিয়া মানছে ও বা তোর বাড়ি কানোর বলে ও আমার বাড়ি তো বাদুরপুর, এক কথা তো কইল ও ইকু দেখা যায় মিজু গড়া অয় অয় মানছে জয় জয় তার মার বিয়া হয়েছে, তার মা মিজু ও মানছে যেখানে আন্দাজ করো এখানে মিলি যায় রাড়ি। এর লাগি দেখিও মিজু বেটির ঘর থেকে যত সন্তান জন্মগ্রহণ করিয়া থাকত ঘরটা দেখবা কিছু মিজুর দাম মারে, কিবা তো খাসিয়ার কোনো মহিলা বিবাহ করেন খাসিয়ার দাম মারে, মণিপুরি মহিলা বিবাহ করলে মণিপুরের দাম মারে, এমন বাঙালি হইতো নাই আর এমন মিজু হইতো না, ফাঁকে দিয়ে দেখবা তার গঠন হয়ে গেছে গিয়া। এর লাগি বাইরে মুসলমান হইয়া অন্য ধর্মের নারীদের বিবাহ করার যাইও না, না করা বালা। বাসা লইয়াও খাইব বেড়া, মিজুর বাসা আইয়া খেসিব যেমনে বুঝাইছে। এর লাগে জীবনে এই জিনিসও আমরা কিতা করতাম না, আমরা যাইতাম না। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। এর লাগি অনার্থক কথা বলা কুফল, কথা বলতে গিয়ে আমরার জিব্বা আছে, জিব্বা যেটা আছে জিব্বা না হইলে জবান না হইলে বাবারে মারতাম পারতাম না। জিব্বার দাঁত তারার গুরুর বড় বন্ধু আলাপ। আমি একটা বই পাইলাম, এটা গল্পের বই। দাঁতে কইল রে জিব্বা বাইরে তোর লাগি আমার বড় মায়া, জিব্বাকে দাঁতে কইল বাইরে তোর লাগি আমার বড় মায়া, কিন্তু জিব্বা কইল ভাই তোমার কিতা মায়া দেখি কসাই। দাঁতে উঠিয়া কইল ও ভাই মায়া আমার আছে জানো নানি, তুমি যেন খানি আমারে দেও আমি নরম করিয়া দেই, তুমি সাইজ করিয়া দেও, দুইজনে বাটিয়া কাম করি। কিন্তু ভাই জানিয়া রাখিও ও ভাই জিব্বারে তোমার যদি কিচ্ছু হয়ে যায় তুমি বেমার পড়ি যাও, আমার বড় খানিত কমজোরি হয়। এর লাগে জিবরা চলি গেলে জিবরা কাটি গেলে দেখিও জাল আর খাইতে পারেন না, মশলা খাইতে পারেন না, দাঁতর বড় খানির মধ্যে কমি হয় না না
হয় না কথা তো বাদ বাস্তব বেটা যেন গল্প বানাইছে এমনি নয় জিব্রা কইলা রে ভাই দাঁত তোমার লাগি আমার যে মায়া বলে কি জাত মায়া দেখি হসায় বলে কত মায়া তোমার দাঁতর সিবাত কিচ্ছু ঢুকলে আমি জিব্রা শান্তি পাই না রে ভাই ভাই নি হসায় কোনো বেটার জিব্রা বইব নি আবার ঢুকছে খালি খালি খুশাইলার জিব্রায় না পারলে বাদে লিখাইল লইল দাঁত কিলাই এর লাগি জিব্রাই উঠিয়া কইল বাইরে তোমার যদি কিচ্ছু হয়ে যায় খানির মধ্যে আমার কম হয় যেদিন দাঁত ফড়ি যাইব দাঁত বেমারি হয়ে যাইব জিব্বা কয় আমার খানির মধ্যে কিছু কমি হয় কারণ তুমি আর শক্ত জিনিস খাইতে পারো না আমার কমি যায় খানি নরম খানি আমি আর বুধ পাইতা আর বাইরে তোমার সিবাত কিচ্ছু ঢুকি গেলে আমি শান্তি পাই না কত মায়া মামা কি তাই মাশাল্লাহ মাশাল্লাহ 100 টাকা লাগে 50 টাকা আমার দিনতে ছিল প্রথম পরে দিন ফুল ফিরে ধ্যান দিতাম তো বাদে দেখো যা তো নাই দাম কি করতাম নাই নি আগে দুরূদ শরীফ পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা 450 তো ওয়ালা আলে তোরা বাদে ভাই দিলাম আমি দিয়ার হটাইয়া ও আপনার নাতিনটাই দিলাম না মাশাল্লাহ আমার সাবই মামুয়ের তরমুজ 5 কেজি আর এখন আরও দিছন 150 টাকা টান মেয়েরা খতম পুরাইছন দোয়া চাইছন বলা না মাশাল্লাহ জিলাপি আরও 2 কেজি মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ তান্তার সৎকারে কবুল আর মঞ্জুর করক্কা তো আমি কেটা খোয়াত আসলাম কৌ সাহেব দাঁতর মাতো না নি সিলাই না বাবা হল মাতিও না আরও 2-3 দিন ওয়াজ ভাইবা শেষ মাতিও না শুনো তখন আমরা মাতি আমরা জবান দি জিব্বা না হইলে মাততে পারবেন দেখি জিবরা ওখানে আঙ্গুল দি দরিয়ে দেখি মাতো চাই আর আইব নি মাত না কত বড় এক নিয়ামত আল্লাহর বন্দেগান জিব্বা যেটা আছে তখন জিব্বা আল্লাহর এক নিয়ামত আরেকটা খল জিবরা কইন বাট্টি হল কম কইন ওটা আছে এই খল জিবরা খেয়ার নাই জবান পরিষ্কার হইতো না আর জিব্বা না হইলে মানুষের জবান পরিষ্কার হয় না আল্লাহর বন্দেগানের লাগি জবানোর মূল্য আছে জবানোর দাম আছে মাতিতা জীবন হিসাব করিয়া তুমি তার মাথো দেখি আমরা মোবাইল চালাই আর মোবাইলও যখন ক্যামেরা ফটো করতে করতে ভিডিও করতে করতে মেমোরি ফুল হয়ে যায় কয়দিন পরে যাবড়াও তো আমরা খাটিয়া উড়াইয়া ফালাই না ওলা আমরা মাতিতে মাতিতে আমরা আমল নমা যদি ফুল করিলাই আর আমল নমাজ যদি আমল থাকে না নেক আমল থাকে না আউরি মাতিয়া যদি আমল নমা পড়িলাই কিন্তু আমল নমাজ তাকে খাটিয়া ফালানি সম্ভব হইতো নাই হিসাব হইব কিয়ামতর দিন এর লাগি জীবনে চিন্তা করি আপনি মাতকা যে মাত মাতিলে কাজও লাগবো যে মাত মাতিলে আপনার জীবনে ফায়দা হইব যে মাতর দ্বারা আপনার জীবনে উন্নত হইব আপনার ফায়দা পাইবাই এইভাবে জীবনে তুমি মাতার চেষ্টা করিও মাতিতে মাতিন খামো লাগতো আমরা বই পড়াত পাইছিলাম ছোটবেলা এক মানছে উঠিয়া কইছে ওয়াশো আমারে সাহায্য করো বনর বাগে খাইলার সারা দৌড়িয়া গেছ হে লাগছে ডঙ্গ গিয়ালে দেওয়ান বাঘ নাই হে আসে কি তারে আসস কি কইল না পরীক্ষা করলাম কই তুমি তাই না আও নি আমার সাহায্য করো আরও গেলাম আরো কয়েকদিন পরে আবার উঠিয়া কইল ওয়াশো আমার সারা সাহায্য কর বনর বাগে খাইলার মানছে মনে করলাইজ মনে কয় বাগে খাইলার সারা গেছ ইয়াদ না হে আসে আগল লাগার না ভর্তি করলাম আর একদিন হাসাও বনর বাঘ আইছে ইয়া বেরি লাইছে তারে খামড়ানি শুরু করছে খুব চিৎকার দিছে একটা মানুষ গেছই না কইলাই গো সপ্তাহ কি বড় বেঈমান গীতা সারাত তাকি বড় বেঈমান সারাত তাকি বড় প্রতারক আউরি খালি মাতে আউরি হয় ও সারা বন্ধই গেলা খেয়েও গেলা না এক মানছে কই ধরে আজগু তো চিল্লার তো অত বেশি তার কারণ কিতা যায় এখন দেখি চিল্লা নিয়েও বাদ দিলাইল গিয়া দেখুন হাসাও বাগে গর্দনার দরিয়া কামড়াইয়া খার ও ভাদ হয়েছিল এর লাগে কিছু জিনিস নিয়ে ডং করা ঠিক নাই জবান লইয়া ডং করা ঠিক নাই জবানের একটা মূল্য আছে দাম আছে বাবারে
আমরা কেউ জবান লইয়া ডং করি আউরি মাতামাতি করি বেশি মাতিলে অনার্থক মাতিলে ক্ষতি আছে বেশি মাতিলে মানুষে কইবা মানুষটা বড় জবর বেশি মাতে এই মানুষটা বালা নাই এই মানুষের দ্বারা আমরা যাইয়ার নাম এই মানুষটা খামায়া নাই আর যারা বেশি মিছা মাত মাতিয়া তখন মিছা মাত মাতনেওয়ালার দাম কমি যায় আর একদিন এক মাতর ব্যাপারে কইবা এরে আনিয়া লাভ নাই এই মানুষটাই মিছা মাত মাতি এই মানুষটা কিতা করে মিছা মাত মাতে মিছা মাত তো হইল গুনাহ কবিরা মিছা মাত কিতা গুনাহ কবিরা আইজন গাড়ি এখন অ্যাক্সিডেন্ট হয়েছে ও এক গুড়োয় হাসায় মিশায় মাতিয়া মানুষের টুটো উঠিতা ভালো হইতা আইয়া কইলা ইয়া আল্লাহ গাড়ি ভরিয়ে তিনজন হসপিটাল আর এখন মারা গেছে আসলে বেটা কিচ্ছু জানেও না খালি অ্যাক্সিডেন্ট শুনা শুনি নিজের চৌকে দেখছে না নিজের চৌকে দেখছে না চৌকে না দেখি আন্দাজি গফ উড়াইতাম না আন্দাজি কিতা করতাম না যেনটা নাউরি উড়াই এনতানর মুনাফিকি পরিচয় মুনাফিকে খবর পাইলে যাচাই করতো না যেসা জায়গাত খবর বইয়া নিব আউরি মাত এখান উড়াইব আউরি খালি মাত মাতিব ফরর সমালোচনা করব নিন্দা করব আর মুমিনে ইটা যাচাই করিয়া মাতিব জ্ঞানী ব্যক্তি যাচাই করিয়া মাতিব একবার শয়তান বাড়ির দুইজন চাকর রাখলা একজনের বেতন হইল গিয়া 6 দিরহম আর একজনের বেতন হইল গিয়া 10 দিরহম একবার শয়তান বাড়ির চাকর রাখছেন দুইজন একজনের 6 একজনের 10 একদিনও 6 দিরহমালায় উঠিয়া কইল বাদশা হেও যেটা কাম করে আমিও করি আমার এই 6 কি তারে 10 আর আমার 6 কি বাদশাহ উঠিয়া কইলা আচ্ছা ঠিক আছে তোর জবাব দিয়ার আমি তোর সময় লাগবো দিমু কই মারছে এখন না বাদশা তো শিয়ান মানুষ বাদশার সময় বাদশার বাড়িতে ওই সময় কুকুরে বাচ্চা দিলাইছে একটা ঘরের বাতানো কুকুরে বাচ্চা দেওয়ার পরে বাদশাহ উঠিয়া 6 দিরহমালা বেতন যেন চাকর এনরে উঠিয়া কইল বা যাও চান কুকুরে বাচ্চা দিছে খবর লইয়াও চান তাইন গেছুন গিয়া দেখে কইলা আইয়া বলে যে বাদশা লম্পানা কুকুরে হাসাও বাচ্চা দিছে বলে কয়টা রব বলে না গনছি না গেছো না আবার বলে যাও গনিয়াও গনিয়াইয়া কইলা বাদশা লম্পানা কুকুরে বাচ্চা দিছে 60টা বলে 60টা দিছেন বলে তে ইগুন কালার কিলা কিলা বলে ইগান খেয়াল করছি না বলে তে যাও বল কালার নির্ণয় করিয়াও আবার গেছন গিয়ে কালার গুণ গনিয়াইলা ইয়া কইলা ও বাদশা লম্পানা খালা 2টা চিত্রা 2টা আর সাদা একটা লালও 2টা বলে আচ্ছা কুত্তা কয়টা কুত্তি কয়টা বলে না ইকানো খেয়াল করছে বলে তাও জগনিয়াও আবার গিয়া কইলা ইয়া কইলা বাদশা কুত্তা 3টা কুত্তি 4টা মনে করিলা কা এরপরে বাদশা ডাক দিলা 10 দিনওয়ালা 10 টাকা আর ডাক দি কইলা বাদশা কইল ভাই আও সাইড বাদশা লম্পনা কি আপনি আমার ডাকছেন বলে হাফ বলে যাও সাইন আমার বাড়ির গরুর মাথা ন কুকুরে বাচ্চা দিছে ও বাচ্চায় নগুন্তর খবর লইয়া ওসাইন গিয়া বাদশার আদেশ কমে গেছে 10 টাকা আলা গিয়া দেখছে বাক ফয়লা গনিছে কয়টা 60টা বাদে দেখছে রং কিলা বাদে দেখছে কুত্তা না কুত্তি সারা গনিয়া ইয়া কইল বাদশা জিও খবর লইয়া আইছি বলে কিতা কসাইত বলে এই কুকুর তো বাচ্চা দিলাইছে 60টা রং কিলা বলে রং ও রকম বলে কুত্তা কয়টা কুত্তি কয়টা বলে কুত্তি হইলা গে 4টা কুত্তা হইলা গিয়া 3টা ও বাদশায় উঠিয়া কইলা রে বান্দা ও চাকর তরে আমি ও কারণে 6 টাকা দেই এক কুকুরের হিসাব লইতে সময় তুন 3 চক্কর দিছত আর আইগুরে আমি 10 টাকাও কারণে দেই ইগে দেখছো নি একবারে হিসাব লইয়া আইছি বুঝাইছেন এর লাগে জ্ঞানী মানুষের মাত এখান এক মাতে বহুতটা বুঝাইব হিসাব করি মাতিব আর যেটানের জ্ঞান কম আন্দু সন্দু ওইটা খালি ফের করন হতো বুঝাইছ নি আউরি খালি মাতিবা আউরি খালি চিল্লাইবা হতে ঘাটে আউরি বাজারে বইয়া মাতিবা ও আউরি মাতা বালা নাই আমল নামায় খালি গুণা লেখা মারতে মারতে হরর সমালোচনা অধিক গিল্লাত যাইবাই এর লাগি আমরা রইল গিয়ে সামনে ইলেকশন মুভমেন্ট ইলেকশন আর ইয়া আল্লাহ বাজারে বইয়া আমরা সারা ফাঁস করিলেই এই নইবা আমার এই আনকন্টেসে মাস এই নইবা কিতা কইলে 40,000 তরিকু করে থাকবো বলে বাজি বলে তোর জুথা আমার তুথা হাই রে অত সম্মানী তুথা দিলার বেটা বুঝাইছেন ও ওটা আমরা বাজারে বইয়া হিগিয়ে কর যদি কৌল করিলাও
যদি তোর অমুক ফাঁস করিলাই তাহলে আমি তোরে কিতা দিতাম। হিগুটা বলে বাইকও কাট দিবি বলে ফাইলিছত বাইক পর্যন্ত দিলার। বেটাইন বুটো জিতিতা, বেটাইন ইলেকশন খেলাইয়া জিতিবা, পার্লামেন্টও যাইবা, আর আমরা বাজগানো বাজারও সার দোকানো মায়ের করিয়া মরি দিয়ার। খালি ও মাত, খালি ও মাত। জরুরত কিছু মাত আছে। আজকে রাজনীতিবিদ পলিটিক্যাল লাইন যারা আসন এরা আসিয়া যখন কি করবা বক্তব্য দিবা, তুমি যাচাই করো তোমার বিবেক আছে। খারে ভোট দিলে জনগণের ফায়দা হইব, খারে ভোট দিলে দেশের ফায়দা হইব, খারে ভোট দিলে এই কোন জ্ঞানী ব্যক্তি যার দ্বারা গোটা দেশের উন্নয়ন হইব, ফায়দা হইব। আমরা এইভাবে যাচাই করতাম। আমরা খালি ব্যক্তিত্বত যাইতাম না, আমরা খালি তোমার অমুক জিতানিত খালি যাইতাম না। আমরা দেখা লাগবো খার শিক্ষা আছে, খার শিক্ষার যোগ্যতা আছে, ওটাও কিছু দেখতা, খার জ্ঞান কতটুকু আছে। আহসানুল মাওয়াইজ সেই কিতাবের মধ্যে দেখতে পাইলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হাঁটিয়া যাইতরা একটা নদীর মধ্যে গিয়ে হাত রাখছন, ভাও রাখছন। হাত ফাও দৌত অবস্থায় দেখুন নদীর জলগুলা গরম। তান চিন্তা জাগলো রে, বুঝলাম না নদীর জলগুলা গরম খেনে। তখন উপর দিকে তাই হাঁটিয়া রওনা দিছেন। যাইতে যাইতে গিয়া দেখুন উচ্চ আর একটা পাহাড় তাকিয়া ছোট একটা নালা বা জল ওদিকে আসতে আছে নদীর দিকে। মুসা পাহাড়ের উপরে উঠছেন। উঠার পরে দেখুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বড় একজন মানুষের সুরত সজিদার হালতে পড়িয়া খান্দের চক্কুর পানির দ্বারা, সেই তার চক্কুর পানির দ্বারা নদীর পানি পর্যন্ত গরম হয়ে গেল। চক্কুর পানির দ্বারা নদীর পানি গরম হয়ে গেছে। চক্কুর পানি একটু গরম নাই, চকুর পানি বার হয়েছে না মাঝে মাঝে বার হয় না, এটা মনে হয় বার হয়ে না। পেঁয়াজ দিয়েও একদিন বার করতাম না, তো বুধবাই মু গরম নাই। পেঁয়াজের গ্রান লইলে অবশ্যই বুধবাই বা চকুর পানি গরম নি না ঠান্ডা, একটু কুসুম জল জ্বালা আরে উমলি উমলি হই নানি ওলা একটা চকুর পানি গরমর বাপ থাকে। ই ব্যক্তি খান্দের সজদার হালতে পড়িয়া চকুর পানি বাসিয়া যার, আর নদীর পানি গিয়া একেবারে গরম হয়ে গেছে। গিয়ে নদীর পানি কোনোদিন গরম হয় না, যে পানিটা প্রবাহিত থাকে চলতি থাকে। মুসা হইলারে খে মুসা নিকটে গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে কইলা বা তুমি খে খান্দ, তোমার চকুর পানির কারণে নদীর পানি পর্যন্ত গরম হয়ে গেল গিয়া। ও সময় হযরতে মুসার কাছে জানাইল, কইল মুসা আমি হইলাম গে শয়তান, নিরাইন গুড়ে পাহাড়ের উপরে উঠিয়া খান দিয়ার বলে খানে খান্দ, বলে ও কারণে খান দিয়ার আমি আগে আসলাম বড় সম্মানী মুআল্লিমুল মালাইকা। এখন আমার উপরে আল্লাহর জাতর লানত হয়ে গেছে, আল্লাহ বড় আমার উপরে বেদয়া হইছেন। আমি খান দিয়ার দেখি আল্লাহ আমার খানদণ্ডে শুনননি, আমি সজদার হালতে পড়ি আল্লাহর কাছে খান দিয়ার। মুসা আপনি যেহেতু আসছেন তোরা সুপারিশ করক আমার জন্য। ও সময় মুসা কইল আচ্ছা দেখি, আল্লাহর কাছে জানাইলা আল্লাহ শয়তানের খান্দন দেখিয়া আমার বড় দুঃখ লাগছে, শয়তান ডে মাফ করিয়া দেওয়ার কোন সুরত আছে নি আপনি কইয়া দেখুয়া। মুসা একটু সুপারিশ করলা, বলে মাফ করার সুরত আছিল। আল্লাহ কইলা ও মুসা তুমি যেহেতু আমারে কইছ মাফ করিয়া দিলাই মো, এই শয়তান তো হইছ নৌ কারণে তান উপরে লানত, তাই বরবাদ হইছন ধ্বংস হইছ, তাই তো একজন সম্মানী আসলা। তবে আদম রে সজদা না করার কারণে এখন তো আদমর ইন্তেকাল হয়ে গেছে, তানরে হোক আদমর কবরের একটা চিহ্ন আছে, কবরও গিয়া একটা সজদা দিল, আমি তানরে মাফ দিলাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে লগে কইলা রে বাপ শয়তান সুবর্ণ সুযোগ মিলছে। বলে কি, বলে তুমি আদম রে সজদা না করার কারণে তোমার এই অবস্থা, তুমি যাও আদমর কবরের মধ্যে গিয়া তুমি একটা সজদা দিলাও। ও সময় শয়তানে কইল কখনো না, জিন্দা থাকা অবস্থায় সজদা দিছি না, এখন তো আদম নাই, তার কবরের মধ্যে গিয়া আমি কিলা সজদা দিম, কিলা আমি গিয়া সজদা দিম আদমর কবরের মধ্যে গিয়া। ভাই সাউন্ড বক্স তোরা বাড়াও না, খালি কমাও কি ভাই না রে বাবা, খালি কমাইতে বুধ সুদা সুদা কমাইতে তোরা বাড়াও না,
সাউন্ড বক্স গুলো আনা হয়েছে তো মানছে ভাইটা আমি খালি মাইকের হবো আওয়াজ হয়েছে ও হয়েছে কিতা সাউন্ড বক্স বুঝাই একটু কম হইলে আমরা আওয়াজ ব্যতিক্রম ধরে ও ও থোড়া বাড়াই এলো কমাইলেও বুঝবো আমি মাথা বুঝবই আর নাকি ও হয়েছে এগুই বাদ দিও না বেশি বাড়ি আইব হগু ঠিক আছে হগু আইলে হয়ে যাব থোড়া বাড়াও দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যাই হোক ও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শয়তানে না করছে এখানে জানেননি তার ভিতরে অহংকার রয়েছে কইছে জি না কখনো না ও সজদা করলো না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাইলা কইলা রে আল্লাহ শয়তানে তো মানলো না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা রে ও মুসা দেখছনি তার ভিতরে কতটুক অহংকার রয়েছে সে সজদা মূলত করছে না এখন যদি সে সজদা দিলাই তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে কি করলাম মনে মাফ দিলাইলাম মনে বুঝবাইছেন তার নাম হইল শয়তান এই শয়তানে মানুষরে বিভ্রান্ত করে খারাপ রাস্তায় নে আর হইল কি আপনার আমার নফস ও হইছে খুব সুন্দর সেটিং হইছে যাই হোক এল্লা গিয়া বিশেষ করিয়া শয়তান হইল গিয়া আমরার দুশ্মন ও শয়তানে ফয়লাও জন্মর ঘরেও আমরা সইলাই নবীজি কইছো শয়তানে সইব নবীজির কোনো মাত মিস হইব যায় নবীজির কাছে মিশা আসেনি কেউ যদি মনে করে বিশ্ব নবী মিশা মাতিছন বা মিশা মাতনেওয়ালা আসলা ইমান নষ্ট হয়ে যাইব কি ইয়া আল্লাহ যার কারণে বিশেষ করিয়া সন্তান পাওয়ার সঙ্গে সঙ্গে মা এবং বাবার উপরে দায়িত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন সন্তান পাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের হক হইল গিয়া বলে সন্তানকে পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাই দাও আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে বড় বড় সিটির মধ্যে খবর পাওয়া যায় শহর অঞ্চলে খবর পাওয়া যায় বলে কিছু মহিলা হলে সন্তানের দুধ পান করাই না 1 মাস বা 2 মাস পর্যন্ত সন্তানের দুধ পান করাইলা পরবর্তীতে ফিডার খাওয়ান ডাক্তারের পরামর্শ নিয়ে বাজারে দুধ খাওয়াইয়া সন্তানকে বড় হড্ডা কোন কারণে খবরে প্রকাশ মহিলাগুলোর শরীরটা ভালো রাখার জন্য সন্তানকে দুধ খাওয়াই না আর আমরার নবী ঘোষণা দিয়া গেছেন মায়ের হক হইল পূর্ণ 2 বছর পর্যন্ত তোমার সন্তানকে তুমি দুধ পান করাও পুরা 2 বছর দুধ পান করাও এটার মধ্যে তো ভিটামিন দুনিয়ার যত গাভী আছেন যত মানে বকরি আছেন তাদের দুধ আছে তার তাকি সব তাকি বেশি দ্বিগুণ ভিটামিন দুধ ইয়া থাকছে গিয়া প্রতিটি মায়ের বুকের মধ্যে যে দুধ যেটা আছে সন্তানে যেটা খায় এটার তাকি সন্তানের হার্ট মজবুত হয় ব্রেইনও ভালো হয় এই সন্তানটা মায়ের সঙ্গে সম্পর্ক থাকে যদি ছোটবেলা মা যদি সন্তানকে দুধ পান করাই না সন্তানের হক আদায় করছেন না সন্তান বড় হওয়ার পরে মায়ের সঙ্গে সুসম্পর্ক মহব্বতটা কমে যাইব গিয়া এর জন্য আল্লাহর বান্দাগান মা হলে খেয়াল করে আর স্বামী হলে সন্তানের দুধ যাতে বন্ধ করেন না জানি ফ্যাশনও যাই না জানি সন্তানের হকটা ছোট থাকতে সময় আদায় করুক এটা প্রায় জায়গা তোলা খবর আসছে এখন কোন সময় মহিলা অকল স্ট্যান্ডার্ড হয়ে গেছেন দুধ খাওয়াই না হাই রে হাই বাচ্চান্তরে হ্যাঁ একজন মহিলার তান দুধের অভাব ঠিক আছে তাই ডাক্তারের পরামর্শ লইতা বাচ্চা তো বড় হইতো ভালিতা বাচ্চা তো আপনি উপবাস রাখতে পারতা না বাচ্চা খানি না পাইলে খান দিব না নিখন চায় বাচ্চার খান্দন হইল তার বাসা সেই বাচ্চা খান দিলে মায় বুঝতে পারেন আমার বাচ্চা ক্ষুধার্ত পেটের মধ্যে ক্ষুধা লাগছে জলদি করে মায় কুলের মধ্যে নিয়ে দুগ্ধ পান করায় বাচ্চা যদি খান্দে না মা খাওয়াই না এর কারণে বাবা বাচ্চা খান্দে গতিকে মা খাওয়ায় খান্দনের মধ্যে সওয়াব আছে সফওয়ান ইবনে মুআত্তালে আয়েশা সিদ্দিকার উপরে কি কষল তহমত তুলিছিল তোলার পরে আয়েশা সিদ্দিকায় ঘরের মধ্যে দরওয়াজা খাটিয়া খান্দিতরা
নিকটবর্তী একজন প্রতিবেশী মহিলা গিয়া আয়েশার খান্দন দেখিয়া তাই নখান দিলা। আল্লাহর রাসূলে ফরমাইন, মা গো তুমি কোন কারণে খান্দ? বলে ইয়া রাসূলুল্লাহ, আয়েশার উপরে এত বড় তহমত তুলো হইছে, ও কারণে আমি খান্দিয়ার, আমি দুঃখিত ইয়া খান্দিয়ার। আল্লাহর রাসূলে কইছেন, ইলা যদি কোনো মানুষের খান্দন দেখিয়া কোনো মানুষে যদি দুঃখের কারণে যদি খান্দিয়া থাকে, তার খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করেন। হোক সুবহানাল্লাহ। দুঃখী মানুষ, বিপদগ্রস্ত মানুষ খান্দের দেখিয়া যদি আপনি খান্দন, এই খান্দনও সওয়াব আছে। আর মানুষে যদি গুনার কথা যদি স্মরণ করিয়া মানুষে যদি খান্দে, তার গুনাহ ওলা মিটে। একটা কাগজের মধ্যে যদি কলম দিয়া যদি লেখা হয়, আর এই কাগজের উপরে যদি আপনি পানি যদি ছাড়ন, ছাড়ার পরে দেখবা লেখাটা জাপস হয়ে যায়, মিটি যায়। বন্দা তার গুনার কথারে স্মরণ করিয়া যখন খান্দিব, এই খান্দনের কারণে চক্ষুর পানি পড়ার কারণে তার আমল নমাজ থাকে, যে গুনাহ আছে গুনাহটা আস্তে আস্তে মিটি যায়। এর জন্য খান্দাত ফায়দা আছে। মানুষের জীবনে যদি খান্দে একা একা নিরাই নিগুড়ে, এই খান্দনও ফায়দা পাইব। এই খান্দি খান্দি আল্লাহর মায়ার বন্দা বনি যাইব। খান্দনের দরকার আছে। আমরা কত জাত খান্দন আছে না চাই। মরাবাড়ি তো মুসিবত পড়ছে, মানুষ মরিয়ালে খান্দন, নবীজি কইছেন খান্দি দেয়। মানুষ মরিয়ালে দুঃখ কইছে খান্দি দেয়। তবে আমরা এটা বেলাইনের খান্দন খান্দি মাটিত পড়িয়া আউরি হলার আনি। আপনার হৃদয়ে খান্দিত, চক্ষুর বানি যাইতো, খান্দন যাই যাচ্ছে খান্দিতায়। আমরা তো মাটিত পড়িয়া খাইল বাবাই মশা লইয়া আইলা খাইলাও না, ওটা হইয়া খান্দি না খালি। খেয়রর যদি আমল যদি বালা আমল তুলিয়া ধরিয়া যদি আপনি কও ইটা বালা, আমরা নকই বলে বাবা খাইল গেছলা আমার বাড়িত মশা লইয়া গিয়া আর ঘুরিয়া বা পাইলাম না, ওটা কই না। মা হলে কিছু হয়, আমলের কথা তুলিয়া ধরতা। আমার বাবা কোরআন তিলাওয়াত করতা, আমার বাবা ওলা নমাজ পড়িতা, আমার মাইয়া ওলা তসবি মারতা, ওটা কইয়া আমল তুলিয়া খান দিতা। আপনি ফায়দা বেশ কিতা ফায়দা? বলে মানুষের আমল বালা যদি আমল তুলিয়া ধরেন, দফন করার আগ মুহূর্তে যত বেশি মইয়িতের প্রশংসা করবা, বালা আমল গুলা তুলিয়া ধরবা, এগুলা ফরিস্তা হলে লেখন ই সাক্ষী হয়ে যায় গিয়ে আপনি এর প্রশংসা করছেন। এর লাগি বড় বড় আলিম হল কিছু মানুষ মরিয়ালে মানছে ওগুলা বেশি তুলিয়া ধরেন নেন, তান জীবনের কর্ম তান আমল ওটা তুলিয়া ধরেন না নি। এই সময় বেশি বেশি করে প্রশংসা করতা, তুলিয়া ধরতা। যার জন্য বিশেষ করিয়া দেখেন মহিলা হলেও তো একবার খান্দন কোন সময়? বিবাহের সময়, বাবার বাড়ি যখন ছাড়িয়া যান স্বামীর বাড়ি, এই সময় তো মহিলা খান্দে বলে এখানে খান্দে। জন্মস্থান ছাড়িয়া নিজের বাড়িঘর ছাড়িয়া অন্য বাড়ির যার, এর কারণে মায়ার কারণে সেই মহিলা বাবার বাড়ি ছাড়িয়া যাইতে সময় খান্দি খান্দি যায়। ভাই মুসলমানের লাগি সন্তান যেই সময় খাওয়ার উপযোগী হয়ে গেল, তার জবানটা পরিষ্কার হয়ে গেল, মাত কথা শিখি লাইল, মা বাবার উপরে দায়িত্ব আছে আপনার সন্তানকে সুন্দর করে মাত কথা আপনি শিখাই দাও। সন্তানে কোনো সময় অশ্লীল ভাষাটা প্রয়োগ করছে, তারে আপনি দমক দিতা। সন্তানকে সুন্দর সুন্দর মাত শিখাইতা, তারে কি করতা? প্রথম অবস্থায় আমরা আর শিক্ষণীয় সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান হইল গে সবাই মক্তব। আমরা ওই মসজিদের পড়া হইয়া অবহেলা করি। ইসলাম ধর্মের মধ্যে সবথেকে বড় প্রতিষ্ঠান প্রথম পর্যায়ে যেটা হয় সবাই মক্তবের শিক্ষা প্রতিষ্ঠান, যেটা এটা বহুত গুরুত্বপূর্ণ। এটার মধ্যে খালি যেন ফরজ ওয়াজিব সুন্নত পড়ান, এটা সাধারণ নয়। ইলমে ফিকহ, ফিকহর মাসলা গুলা বাচ্চান্তর পড়ানি হয়। ও বাচ্চারা ফরজ সবাই মক্তবের উপরে গুরুত্ব দিতাম। আজকে দেখেন সেই পবিত্র কালামুল্লাহ শরীফ, কুরআন শরীফ, ইসলাম ধর্মের মহাগ্রন্থ যে কিতাব, এমন একটা আজিম কিতাব দুনিয়ার জমিনের মধ্যে বাবা দেখেন এমন একটা কিতাব আল্লাহ আপনারে আমারে দান করছেন। নবীর জন্য সেই কিতাবটা পাইলাম। সেই ভারতবর্ষে আছেন বিভিন্ন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ আছেন, তাদের ধর্মগ্রন্থ হইল গিয়া বলে বাইবেল। সনাতন ধর্ম আছেন গীতা বা মহাভারত, রামায়ণ, বিভিন্ন ধর্মগ্রন্থ বইগুলা আছে। যে কোনো একজন বাইরে যদি আপনি প্রশ্ন করেন বলে ভাই তোমার ধর্মগ্রন্থটা কি দেখি সামান্য আমারে পড়িয়া শোনাও, আমরা কমেন্ট করি আর না, প্রায় আমার সনাতন ধর্মের ভাই যারা আছেন তাদের জিজ্ঞাসা করিয়া দেখবা তাদের ধর্মগ্রন্থটা কি সবে কিন্তু পড়িয়া শোনানি সম্ভব নয়। একটা পাঠ পড়িয়া শোনানি সম্ভব নয়,
খ্রিস্টান ধর্মের তেমনি ভাবে আপনি মিজোরাম যান, মেঘালয় যান, বলে ভাই আপনার ধর্মগ্রন্থ যেটা আছে বাইবেলটা কি দেখি আমারে পড়িয়া শোনাও। এইভাবে দেখবা তাদের ধর্মগ্রন্থটা কি পড়িয়া শোনানো সম্ভব নয়, সবে সম্ভব নয়। কিন্তু ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, আল্লাহর কালাম, প্রত্যেক মুসলমানরা যদি যে কোনো ভাই যদি প্রশ্ন করে, প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানেন, পড়া জানেন। পূর্ণ কোরআন শরীফ যদি পড়া জানেন না, আর না হয় সূরা ফাতিহা থেকে আলাম তারা পর্যন্ত তিলাওয়াত জানেন, জানেন না? না হয়ে যায় ইলা আমরা কোনো মুসলমান আসিনি বলে না আমরা সূরাও জানি না, সূরাও জানেন না, যে এই মুসলমানও না, এই প্রকৃত মুসলমানও না, ওলা রানি সবে কোরআন শরীফ পড়া জানি। আমরা যদিও পূর্ণ কোরআন জানি না, কোরআনের কিছু পাঠ, কিছু অধ্যয়ন আমি পাঠ হইয়ার বাংলাতে, কিছু সূরা আমরা তিলাওয়াত জানি, জানেন না? না হয়ে যায় সবে জানি, সবে আমরা কোরআন শরীফ তিলাওয়াত জানি। যার জন্য এই কোরআনকে বিভিন্ন সিস্টেমে শিক্ষা দেওয়া হয়, বিভিন্ন সিলেবাস আছে। প্রথম সবাই মক্তবে ইমাম সাহেব বাচ্চাদের বাচ্চান্তরে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব গুলা শিক্ষা দিয়া প্রতিটা বাচ্চা হলের অক্ষর গুলা পরিচয় করাইয়া তারপরে ইমাম সাহেব শুধু কোরআন শরীফটা পড়া শিখান, রিডিং শিখান, শেষ। ওই কোরআন শরীফরে বিশুদ্ধভাবে শিক্ষা অর্জনের জন্য আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেটা হইয়া থাকছে গিয়া বলে কারিয়ানা মাদ্রাসা বা দারুল খিরাত। এই কোরআন শরীফের অর্থ বুঝার জন্য খারিজিয়া মাদ্রাসা, আলিমানার যে আরেকটা স্তর আছে পড়ানি হয়। এই কোরআন শরীফ শুধু হিফজ করার জন্য হাফিজিয়া মাদ্রাসা, একজন ছাত্র জীবনে কোরআন দেশে হিফজ করলো, কোরআন তার সিনার মধ্যে রাখলো। আমার জানা মতো ৬০টা সিস্টেমে ৬০টা সিলেবাসে আমাদের সেই ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনকে শিক্ষা দেওয়া হয়। এর জন্য প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানন, প্রত্যেকে জানন কোরআন শরীফ, প্রত্যেকে তিলাওয়াত জানন। ইলা কোনো আমার জানা মতো মুসলমান নাই যে কোরআন শরীফ তিলাওয়াত জানেন না। এর লাগে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করতাম। কঠিন ভাষা আরবি ভাষা কোরআন, এই আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াতের প্রতি দয়া করে আমরা আগ্রহী হইতাম। বাবা কোরআন তিলাওয়াত যদি আপনি বেশি বিশেষ করিয়া করেন, কোরআন শরীফ আপনি তিলাওয়াত অর্থ না বুঝিও যদি করেন, আপনার আমল নামায় সওয়াব লেখা হয়। একজনে কোরআন শরীফ তিলাওয়াত করে এর নিকটে বসিয়া শুনছেন, আপনার আমল নামায় সওয়াব দান হইব। যে তিলাওয়াত করছেন যতটুক সওয়াব, আপনার আমল নামায় ততটুক সওয়াব দান দেওয়া হইব, আপনি খালি যদি মনোযোগ দিয়া শুনেন। দুঃখ লাগে প্রায় বাড়িন তো কোরআন আল কারিম খতম করানি হয়, আমরা বিভিন্ন গল্পের মাধ্যমে সময় রেখাটাই। মেসা বকলে কোরআন শরীফ তিলাওয়াত করেন, নিকটে বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত শুনি না। আল্লাহর রাসূল ফরমায়, তুমি দেন কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় নিকটে যাইও, যদি কেউ তখন না মনের মধ্যে রাখিও আল্লাহর ফরিস্তা হলে কোরআন শরীফ তিলাওয়াত শুনুন। কারণ ইনসানের তিলাওয়াত জানে, ফরিস্তা হলে কোরআন শরীফ তিলাওয়াত জানেন না। যার কারণে কোরআন শরীফ তিলাওয়াত শুনকা, কোরআন শরীফ তিলাওয়াত করকা। প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, আছেন না? না আছে। কোরআনটা যদি আপনি তিলাওয়াত করেন না একবারে, কোরআনের কোনো ক্ষতি হইতো না। কোরআন যদি আপনি সিডি হলাইন, কোরআনের কোনো ক্ষতি হইতো না। কোরআনটা যদি কেউ ফাওয়ার তলে যদি ফালাই দে যে কোনো ধর্মর মানুষে, তাহলে আমার আল্লাহর কোরআনের কোনো ক্ষতি হইতো না। আমরার কোরআন শরীফ যে এইভাবে অপমাননা করবা, কোরআন শরীফরে জ্বালাইবা বা অপমাননা করবা, কোরআনটা অসম্মানীয় কাজ করবা, জানিয়া রাখবা তান জীবন বরবাদ হইব, অন্ধকার হইব। আল্লাহ কইছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহর যাতে সেই কোরআনটা দুনিয়ার জমিনের মধ্যে নাজিল করছি, আর সেই কোরআনের হেফাজতকারী হইলাম আমি আল্লাহ। কোরআনের হেফাজত আমি আল্লাহ করছি, কেউ যদি কোরআনটা হেফাজত করো না, আমি আল্লাহ করি লাইছি। হাসাও তো আল্লাহ হেফাজত করছেন কিনা? কোরআনে হাফিজ হল আসুন না কোন চাই, সবার সিনার মধ্যে কোরআন আসেন না। না আজকে যদি কোনোদিন কোনো বাদশাহ অর্ডার করেন, কোরআন যদি সব একত্রিত করিয়া যদি জ্বালাইলেন, কোরআন মৃত্যু নাই, লক্ষ লক্ষ হুফাজ হল আসুন সিনার মধ্যে কোরআন আছে। দেখুন আমি একটা উদাহরণস্বরূপ একটা ঘটনা আপনাদের সম্মুখে আনতে চাই।
হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনজন। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন আল্লাহর মায়ার আল্লাহর মানে নবী আসলা। এর নবীর নাম আসলো হযরতে আজিজ। আজিজ নবী আসলা, তান বয়স 40 বছর বয়স, তান ইন্তেকাল হয়ে গেছে। গড়ে একজন মহিলা রাখিয়া গেছলা 20 বছর বয়সর, মধ্যখানো বয়স, মাঝখানো তান কবরের হালত গেছে গিয়ে 100 বছর। কত বছর? 100 বছর গেছে গিয়া মাঝখানো। হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামর বয়স গেল গিয়া এখন 100 বছর গেছে গিয়া তান। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া তান বয়স আসলো কত বছর? 100 বছর, 40 বছর তান ইন্তেকাল হয়ে গেছে গিয়া। 40 বছর ইন্তেকাল হওয়ার পরে তান মাঝখানো 100 বছর হয় চালা গেছে গিয়া। কত বছর? 100 বছর কবরের হালত। কবর তাকি উঠিলা 100 বছর পরে আবার আল্লাহ তানরে জিন্দা করিয়া দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ এমন এক জাত যে যাতে আবার জিন্দা করিয়া দিতে পারো, মরারে জিন্দা করতে পারো। হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তানরে আল্লাহ পাক রব্বুল আলামিনে 100 বছর করে তুলিয়া দিলেন। এখন তাইন কইলা, ও আল্লাহ আমি যাইতাম কিলা বাড়ি চিনি না। 100 বছর পরে তো বহুত সময় জীবন সপ্তাহ বদলি যায়। আজকে 100 বছর আগে এটা কিতা আসলো? রাস্তাঘাট আসলো নি? 100 কাম নাই, 40 বছর আগে তাদের রাস্তা আসলো না। কোন যায়? জি না, বাড়িঘর অত ভাড়া আসলো না। সেও যদি বাড়ি থেকে আনা কইয়া যায় কি বাইরা এন ঘুরিয়া আসার পরে 50 বছর পরে যদি আইন মুম্বাই থাকি বা আসাম থাকি ইয়া চিনবানি সপ্তাহ বলে, জি না চিন্তা। ও সময় তাই কি করলাম? আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তানরে একটা গাদা দিলা। গাদা, ও গাদার উপরে উঠিয়া সোয়ার হইয়া তান বাড়ি পর্যন্ত আইয়া পৌঁছি গেল। গাদা গাদা হইতে সময় আরেকটা ঘটনা নিয়ে একবারে বাড়তি দেখেন। আল্লাহর এক বান্দা এমন তাকি রওনা দিছেন তাই মক্কায় যাইতে, আল্লাহর গড্ডে তোয়াফ করতাম। মক্কায় যাইতে রাস্তার মধ্যে তান গাদাটা বেমার পড়িয়া মারা গেল। লগে লগে আল্লাহর বান্দা ওযু করিয়া নামাজ পড়লা 2 রাকাত। নামাজ পড়িয়া আল্লাহর দরবারে সাহায্য চাইলা, আল্লাহ ও রব্বুল আলামিন আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আমার গাদাটা মারা গেল, আমি কিভাবে আমি মক্কায় গিয়া পৌঁছি? আল্লাহর বান্দার দোয়া শেষ হইছে, আল্লাহ তানর সাহায্য করছেন। গাদাটা কিছু সময়ের ভিতরে আল্লাহ জিন্দা করিয়া দিলাইলা। সুবহানাল্লাহ। দেখছেন নি বেটার মুসিবত পড়ছে, লগে লগে ওযু করিয়া নামাজ পড়িছেন। নামাজ পড়িছেন এর লাগি কোনো মুসিবত আসলে জলদি ওযু করিয়া 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া, আল্লাহ দেখবা মুসিবতটা দূর করব। বেটার গাদা জিততে হয়ে গেল গিয়া বাড়িতে গিয়া পৌঁছিলে, গিয়া দেখলা বৃদ্ধ একজন মহিলা। সেই মহিলার গিয়া কইলাম, অগমা তুমি সেই বাড়ির মালিক নি? বলে হাম। বলে আচ্ছা ঠিক আছে, তুমি আমারে চিনছনি? বলে চিনার তো কথা নাই। বলে আমি তো চৌকে দেখি না। বলে আসানি? বলে আচ্ছা আমি হইলাম গিয়া বলে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে আচ্ছা ঠিক আছে, তোমারে আমি সিনিয়র না, অতএব দেখিয়ার না। 100 বছর হয়ে গেছে গিয়া মারা গেছো, তুমি আবার কিভাবে আসলাই? ও সময় তাই কইলে, আমার আল্লাহ আবার দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন, আমি আবার কিছু দিনের দাওয়াত দেওয়ার জন্য। বলে আচ্ছা ঠিক আছে। বলে রে বাউজার তুমি আমার চক্ষুটা বালা করিয়া দেও সাহেব। তাই কিন্তু মুস্তাজাবুদ দাওয়া হইয়া কিতাবের মধ্যে লেখা, তার দোয়া লগে লগে আল্লাহ কবুল করতো, রেজাল্ট পাই দিতাম। যার কারণে তাই কোন রোগীর মধ্যে শরীরের মধ্যে হাত দিলে রোগ কমে যাইত। তখন তাই এই মহিলার চক্ষুর মধ্যে হাত দিছন, মহিলার চক্ষুগুলা বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই চোখ দি কুলিয়া তখন হাসাও তো জেলা মশলা ওলা গুড়ি আছে চিল্লা হইলে আমার 2 খান ফাও চলে না, ফাও খানটা বালা করি দেও চাই। তাই 2 খান ফাও হাত রাখিয়া মুছিয়া দিছন, ই মহিলার 2 খান ফাও ভালো হয়ে গেছে গিয়া। হইলা তোমারে আমি মানছি, বিশ্বাস করছি, সবে মানত না। তুমি যাও মজমুআত যাও, বড় জমাতের মধ্যে যাও। তখন তাই গেলাম কওমে বনি ইসরাইলের একটা কওমের মধ্যে গিয়া হইলা, ও কওমবাসী হল
আমি এলাম গিয়া উজাইর, আমি 100 বছর কবরের হালত আসলাম, আমি ঘুরে আইছি। আচ্ছা হোসেন তুমি তান আমার বিশ্বাস করডাইনি? বলে হ্যাঁ। আপনার আল্লাহর কুদরত আছে, ঠিক আছে মানলাম। খেনে আসছো? বলে আল্লাহ আমার দুনিয়ার জমিনে আবার ফাটাইছন কিছু দিনে ইসলামর খেদমত করতাম, দিনের দাওয়াত দিতাম, মানুষের বুঝাইতাম। আমি আরো কিছু দাওয়াত দেওয়ার লাগিয়া। বলে দাওয়াত দিতা তোমার কিতা জানা আছে? কতটুক জানা আছে? ইলিমর তো দরকার। বুখত নসর বাদশাহ সারা তৌরাত কিতাব একত্রিত করিয়া জ্বালাই লাইছি। সারা কিতাব একত্রিত করিয়া জ্বালাই লাইছে। ওই সময় তাই দোয়া করল আল্লাহর দরবার, আল্লাহ আমারে আপনি ইলম দান করুন। ও রব্বুল আলামিন, আমি আপনার কাছে খুঁজিয়ার আমি মানুষের দাওয়াত দিতাম, আমার ইলম দান করয়। আল্লাহ তান দোয়া কবুল করছেন। জিব্রাইল অর্ডার করল, জিব্রাইল তুমি জান্নাত যাও, জান্নাতর নহরের পানি লইয়া যাও, আর পানি ফুটাইন তোর মধ্যে ফু দিয়া আমার উজাইর রে খাওয়াইও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি তানর ইলম দান করিয়ার। ওই সময় জিব্রাইলে পানি লইয়া গিয়া ফু দিয়া কইরা পানি ফুটাই না আপনি খাক্কা, আল্লাহ আপনার ইলম দিতা। তাই যেমনে পানি পড়া খাইছন, খাওয়ার লগে লগে আস্তা তওরাত কিতাব তান ভিতরে ঢুকি গেছে গিয়া। হোক সুবহানাল্লাহ। বুখত নসর বাদশাহ সারা কিতাব জ্বালাইছিল, ফার্সি মিঠাই তো কইন যায় জি না, ফার্সেরা। এর জন্য বিশেষ করিয়া কোরআন কোনদিন মিটবে না, কোনদিন মিটত নাই, খেয়রের দ্বারা মিটানি সম্ভব নাই। যার কারণে আল্লাহর বাণী, আল্লাহর কালাম কোরআন শরীফ খান সারায় দয়া করিয়া তিলাওয়াত করার চেষ্টা করেন। মা বোন যারা আছেন প্রতিটা সন্তান অকলরে আদেশ করক, আপনাদের বাড়ির মধ্যে কোরআন শরীফটা তিলাওয়াত হোক। কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা, কোরআনের জ্ঞান অর্জন করনেওয়ালা যারা আছেন ওদের রাসূলুল্লাহ বড় সুন্দর একটা সার্টিফিকেট দিলে আল্লাহর রাসূলে ফরমান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর রাসূলে ফরমান তোমাদের মধ্যে সবচেয়ে ওগুলো মানুষ, বালা মানুষ যারা কোরআন শরীফ তিলাওয়াত শিখছন, মানে শিক্ষা লইছন এবং অন্যরে শিক্ষা দিতরা, এরা হইলা সবচেয়ে বালা মানুষ। নবীজি বড় সুন্দর সার্টিফিকেট দিছেন, এরা সব থেকে বালা মানুষ। এর লাগি দুঃখ লাগে প্রায় বাড়ির প্রায় জায়গা কোরআন আছে কিন্তু তিলাওয়াত না, ওর নখন যায়। বর্তমানে মোবাইল নিয়ে বাইরে ব্যস্ত যুব সমাজ। বায়ান মোবাইলটা ভালো জিনিস, কিন্তু মোবাইলের প্রতি একটু খেয়াল করেন। মোবাইলটা একটু কমাইয়া চালাকা, বাইরে আপনার জীবনটা বরবাদ করেন না জানি। কোরআন শরীফ তিলাওয়াতের প্রতি একটু অগ্রসর হয়। কোরআন তিলাওয়াত করলে সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। এর জন্য আল্লাহকে ওয়াস্তে কোরআন শরীফ প্রতিটা ঘরের মধ্যে জারি হোক। আপনার বাড়িতে যদি গান বাজনা বাজে, যে বাড়ির মধ্যে গান বাজনা বাজিয়া থাকে, ফরিস্তা হলি বাড়ির থাকি দূরে সরি যায়। আমরা কিছু বাড়িন্দা আছে নানি, আমরা কিছু বাড়িন্দা আছে ফটো রাখি দিন, ফটো রাখুন নানি, বাইর ফটো আলমিরাত তোয়া দেখা যায়, গ্লাসও লাগায়। বাই খানো বেঙ্গালুর সেও আসন বাপর ফটো মার ফটো দেখবার লঠাইয়া রাখি দিছ। আল্লাহ রসুল কইতরা ফরিস্তা যাই নাই তা বাড়িন্ত। আমরা অতটা জানার পরে প্রায় বাড়িন্ত ফটো কেউ আসন গুড়ার ফটো রাখি দেন। দুরুশ্বরী পড়কা আল্লাহ। নবীজি ফরমান লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। ও বাড়িত ফরিস্তা যাই না যে বাড়িত জান্দার বস্তুর ফটো থাকে, সে গুড়ার ফটো লঠাইয়া রাখত। হবা হাত এখান বার করা কইবা হাসনের হাত না, ইমাম হুসাইনের হাত কথা কই নানি। ও যেন মুঠা দেখবা গুড়ার ফটো আনিয়া রাখি দিছেন। ইলা জান্দার বস্তুর ফটো ঘরের মধ্যে রাখুন না জানি। আপনার কোনো প্রয়োজন ফটোর আপনি অ্যালবামও লুকাইয়া ঘর রাখক। কোনো বইয়ের সিফাত কোনো অ্যালবাম বানাইয়া তার মধ্যে রাখক, লটকাইয়া ঘর ফটো রাখুন না জানি। প্রায় 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 বাড়িন তো দেখা যাইলা, মাঝে মধ্যে চকুত পড়ে মানুষে ফটো রাখি দিন। কুকুর প্রয়োজনে কুকুর ভালিতে আপনার বিশেষ কোনো কারণ যদি তাকে দুশ্মনের ডর ভালো আনলে কুকুর যদি ওলা তাকে ফরিস্তা যাই না। আর জুনাবতওয়ালা যারা আসন, জুনাবতওয়ালা যখন ওইবা সূর্য উঠা আর আগ মুহূর্তে, মানে ফজরের নমাজ তো সামনে আছে নানি,
এর আগ মুহূর্তে গোসলটা আদায় হয়ে যেত। এই অবস্থায় আপনি যদি দাইম করিলেন সারা দিন চলন গুড়ন খাইন, এটা দেখো কোয়া রাসূলুল্লাহ ফরমাইন এরার কাছে ফরিস্তা যাই না। আর দ্বিতীয়ত হইল ইতার তাকি রিজেকর মধ্যে বরকত উঠি যায়। মানুষে যদি বিলকুল এইভাবে জুনাবতওয়ালা যদি জমিনে চলাফেরা করে, রিজেকর মধ্যে বরকত উঠি যায়। খাওয়া দাওয়া করবা ইতার তাকি রুজির তো রুজির মধ্যে হোক কোয়া, খাওয়ার বেলায় হোক কোয়া, রিজেকও একটা বরকত আছে, বরকতটা উঠি যায় গিয়া। এর জন্য বিশেষ করিয়া আমরা বাড়িন তো কিছু কিছু জায়গাত শরম লাগে শুনবা উচ্চ সুর দিয়া খালি ডেক সেট বাজানি চলে। এখন তো ইটা সেট না হইলে মোবাইল দিত এগুত লাগাই দিন না, অত বড় এগুত অত বাজাইত্রা। ইটা আমরা প্রায় বাড়িন তো মাঝে মধ্যে দেখা যায়। শরম নাই, হায়া থাকা দরকার আমরার। ওয়াল হায়া উশুবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়া, শরম হইল গিয়া ঈমানের একটি অঙ্গ, ঈমানের একটি শাখ। এর লাগি যুবক ভাইয়া এটা শরম আপনার আমার মধ্যে থাকতো। মোবাইল চালাইত্রাই চালাও, কন্ট্রোলে চালাও, বাবার সামনে মোবাইল চালানি চালাইত্রা সুর দিয়া, এটাও আপনার শরম থাকতো, আপনার মধ্যে আদব রাখতাম। মসজিদের ইমাম সাহেব দেখছেন মোবাইলটার একটু লুকাইলেন, তার সামনে প্রকাশ্য বাজাই না জানি। গ্রামের মুরব্বী দেখছেন মুরব্বীর সামনে মোবাইলটা বাজাই না জানি। ইটা শরম আপনার কাছে থাকতো, এই আদবটা আপনার আমার মধ্যে থাকতো। তখন ও মেসাবে প্রশংসা করবা, ও মুরব্বী প্রশংসা করবা বলে না রে অমুকর ছেলেটার ব্যবহার বালা, আদবটা বড়, আদব আখলাক বড় বালা। আমরা সামনে দেখছি মোবাইল বাজায় না, উচ্চ সুরে গান বাজায় না, এর কারণে আপনার প্রশংসা পিছনে আরম্ভ হয়ে যাইব গিয়া, সমালোচনা আসতো না। বুঝাইছেন নি? এর কারণে সমালোচনা একটা, আলোচনা একটা। আলোচনা বালা, সমালোচনা হইল কি খারাপ। আমরা কিছু মানুষ জানেন না, কইবা হুজুর আপনার যে সমালোচনা চলে, বুঝাইছেন? হইতে আসলে আলোচনা, হইতে সমালোচনা, বুঝাইছেন? এটা কিছু জিনিস আমরা ওলা বুঝি না, আউরি মাতি ভুল করি দেই। আরো ওলা কিছু জিনিস ভুল করি, আমি দেখ ভুল করি না আমরা মানছে বলে। একদিন ওলা মাটি কাঠিতরা এক জায়গা তোদের একটা মানুষে সাংগীতি মাটি কাটন নানি, বাক্কা আগর কথা কই 8-10 বছর আগর সাংগীতি মাটি কাটিতরা। আর ও এর মধ্যে একজন উঠিয়া কর, ও বাড়ির মালিক রে কর, ই বেটা আসলে কিছু শিক্ষিত মানুষ, বেটা এক সময় প্রাইভেট স্কুলের মাস্টার আসলা, এখন বাদ দিলাইছেন সবাই মাস্টার মাস্টার ডাকর। ও কইতরা মাস্টার বেটা আইছেন চাটা লইয়া, আর কিতা মাতর উপরে ও মাটি কাটরে এক বেটা উঠিয়া কর, এই নিলে ইডিয়ট মানুষ, বুঝাইছেন? মাস্টার বেটা এই হারামজাদা কিতা কইলে রে, বেটা বুঝছে না তো, গ্রাজুয়েট কই তো হর ইডিয়ট, বুঝাইছে? এগুলো অর্থ বেটা বুঝবাইছে না। তো সমালোচনা প্রায় জায়গাতে আমি আমার নিজের খানে শুনছি, আমার হুজুর আপনার সমালোচনা চলে, ওই ধরনের আলোচনা চলে, সমালোচনা। এটা প্রায় আমরা মাঝে ভুল আছে, এটার অর্থ কিতা বুঝি না, শুনলাম খেয়াল নাই। জেরেক্স হইতে পারেন না কিছু মানুষের, ডেরেস হয়, বুঝাইছে? হয় ডেরেস হইবা, ডেরেস করে লিয়াও ওটা হয় দেখবা, মাঝে মাঝে ভাইবা। এরপরে ও রাস্তাত খাওয়া যাইব দেখবা, বাই দিয়ে খান জাথা মারি বয় নানিবা তরিত। এখান তো আমার জানা মতো রুলার হয় নে, এখান একগুলো এখন লুলার বুঝি, বুঝতে পারছি? লুলার আইছে। আরো কিছু ভুল করেন আমরা মানছে, ও যে রাস্তার যেন আইল দে স্পিড কমার লাগি, তো স্পিড ব্রেকার আমার জানা মতো, তো এরা উঠে এখন স্পিড ব্রেকার বুঝে, বুঝাইছেন? প্রায় জিনিস দেখা যায় ভুল। পত্রিকা এক সময় শুনছি আগে পত্রিকা বিক্রি হইতো বাজারও 2 টাকা 3 টাকা 5 টাকা, তখন ফরতিঙ্গা কইতা কিছু মানছে, আমি নিজে শুনছি ফরতিঙ্গা। এর কারণে এরা শব্দ কিছু কিছু শব্দ আছে আমরা কোনো সময় ভুল, মানুষ মাত্র ভুল, তবে একটু বুঝতাম, আমরা বুঝতাম না, না বুঝতাম। যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো, আমরা প্রত্যেকে খাস করিয়া কোরআন শরীফ খান তিলাওয়াত করবা। এখান তিলাওয়াত করলে কোনো ক্ষতি নাই, সালি সওয়াব। আর আপনি গান বাজাইবা আপনার ক্ষতি। মোবাইল একটু কন্ট্রোলে চালাই। মোবাইল যেটা আছে বড় বালা, ফেসবুক যেটা আছে এটা বালা আসলো কিছু আমরা দেশের মানুষে ফেসবুকটা কি করছেন বলে নোংরা করে লাইছেন। কিছু বাইনতে ফেসবুকের মধ্যে নোংরা নোংরা জিনিস ছাড়িয়া দিলাইছেন, যার কারণে দয়া করি আল্লাহকে বাঁচতে কোনোদিন আউরি যে কোনো জিনিস বাদ দিতা ছাড়েন না জানি, সারা জীবন চলব
আপনার আইডি তাকি চলবো মানতে শুনবা গুনাহ যেটা হইব আপনি কবর তাকি তাকি গুনার অংশীদার হইবা গুনার বাট পাইবা বালা খাম যদি জমিনের মধ্যে করিয়া যদি আপনি যান সারা জীবন কবর তাকিয়া আপনি বরজখর জিন্দেগীত আপনি সওয়াবের অংশীদার হইবা সওয়াব পাইবা ও যেন মসজিদ যদি বানাইয়া যান মসজিদ একটা রাস্তা যদিও বানাইয়া যান মাদ্রাসা যদি বানাইয়া যান খেদমত করিয়া তৈয়া যান তাহলে সে যতদিন ইখান জারি থাকবো সদকায়ে জারিয়া হিসাবে আপনার আমার সওয়াবের অংশীদার হইম আর খারাপ কোনো জিনিস যদি বার করিয়া জমিনে তৈয়া যায় যতদিন খারাপটা চলিতে থাকবো ততদিন গুনার অংশীদার হইম এর লাগে বাইরে কোনো দিন দয়া করিয়া ফেসবুকের মধ্যে আউরি মহিলাগুলোর ফটো এমনি রেকর্ডিং কিছু ছাড়ি দেন ইটা আল্লাহ কেউ আসতে ছাড়ই না জানি শরম লাগে ফেসবুক কোন সময় চালাইতে সময় এত নোংরা কিছু জিনিসগুলা মানুষে ছাড়ি দেন আল্লাহ কেউ আসতে দয়া করে ভাইয়ান সচেতন হক্কা মোবাইলটা কন্ট্রোলে চালায় মোবাইলটা চালাক্কা লিমিটেড চালাক্কা মোবাইলে যাতে আপনার ক্ষতি করে না জীবনে আপনার যেন ফায়দা হয় রুজি রোজগার করক্কা খামাই করক্কা মোবাইল চালাক্কা অত দামি মোবাইলের কোনো প্রয়োজন নাই আমি নিজে পাইছি একদিন এক ছেলে আবব মেস্তরি হইতে পারছে না আবো মেস্তরির পর্যায়ে পৌঁছিতে পারছে না যুগালি খরের বেতন পায় মাস শুনছি মাসও মানে মাত্র রোজ পায় 500 টাকা যুগালি করে 43,000 টাকার সেট লই লাইছে দেখলাম কইলাম রবি গো কিতা কয় আপনারা পারতা না আপনারা সিড়ামি করুন বুঝাইছেন আমার কয় আপনারা সিড়া মানুষ বুঝাইছেন আমার মোবাইল থেকে এলাম করছে ওই তো টেম্পার ফাটা নাই লাগাইতার সময় পাই না কই ইটা কিতা আছে এটা বুঝাইছেন ওই দেখো এটা আপনারা পারতেন আমি বললাম কিতা করো যে যুগালি করে যখন যুগালি আবো করে আবো তুন মেস্তর হইতে তুই আবো যুগালি করতে আবো মেকানিক্স হইতে রুজি শিখতে কি দরকার অত টাকার দামি সেট এগু তো এক মরিরর দরকার এক অফিসারের দরকার একজন প্রিন্সিপালের দরকার নেটো বিজনেস করতে এগুলো তার দরকার এগু আমার দরকার কি 43,000 টাকার সেট 3,000 জমা দিছে শুনছি আর 40,000 ইনস্টলমেন্টে লইয়া আইছি বুঝাইছেন হইলা বাপরে কি যা সুবিধা দিছে হোসাই ই বয়স আবার রুজি শিখলাম না 43,000 টাকার সেট কোনো প্রয়োজন নেই কোন চাই জি না ভাইয়া পয়সা খরচ না জানি আউরি একদিন পয়সা কইয়া খান দিবা ইলা সময় জীবনে পয়সা করে রুজি করতে করো বালা করে করার চেষ্টা করো পয়সা করি উড়াইও না উড়ি পয়সার বদয়া লাগবো একদিন পয়সা ফিস দিব বাইরে খান দিবাই পয়সা পাইতাই নাই বিপদ পড়বাই পয়সা পাইতাই নাই দৌলতে মানুষের ফিস দিয়া থাকে এর লাগি দয়া করিয়া মোবাইল প্রয়োজন 10-12,000 15,000 টাকার সেটে চলি যায় ওটা লইয়া চালাও আর মোবাইলটারে হেফাজত করিও মায়া করিও প্রায় দেখছি মোবাইল অকল চালাইতরা ইটা মোবাইলের দেখা যায় খালুল নাই ইটা আলি হাউরি চলে আষাঢ় খার আর খালি তো মায়ের চলের গুরু রলের আনি গেম চলের গেম 2 বছর পরে হ্যাং হয়ে যায় সেট হায় রে হায় আল্লাহকে ওয়াস্তে ওটা ক্ষমাইয়া কোরআন শরীফ তিলাওয়াত করো সৌদি আরব দেখলাম আরবি এক ড্রাইভারে দেখলাম গাড়ি থামাইছে অবসর কোরআন শরীফ বার করিয়া তিলাওয়াত করে প্রায় ছোট ছোট মসজিদ মৌলানা সাহেব গিয়াও দেখি আইসন আল্লাহর বাড়ি গিয়া দেখি আইসন দেখেন ছোট ছোট মসজিদ আছে মসজিদে বিলাল মসজিদে আবু বকর মসজিদে উমর সাহাবীদের নামে অসংখ্য মসজিদ আছে মক্কায় মদিনায় ছোট ছোট মসজিদের মধ্যে মাঝে মধ্যে গিয়া নামাজ পড়লাম ইটা মসজিদের গোল্ডেন কালার তাড়িয়া আছে অসংখ্য তাড়িয়ার মধ্যে কোরআন শরীফ রাখা নামাজের পরে প্রায় আরবি হলে দেখলাম কোরআন শরীফ তিলাওয়াত করে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করডা সূরা মুলক তারা তিলাওয়াত করডা বিভিন্ন সূরাগুলা তারা তিলাওয়াত করডা আমি দেখতেও দেখি অবাক হয়ে গেলাম তারা কোরআন শরীফ তিলাওয়াতের প্রতি অত আগ্রহী আল্লাহ তারারে সুখে খাওয়াইতো না আপনারে আমারে সুখে খাওয়াইতা সবে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা